দ্রোণপুত্র অশ্বত্থামা মনে করেছিলেন যে তিনি নারায়ণাস্ত্র দ্বারা সমস্ত পাণ্ডব বাহিনী ধ্বংস করবেন। তার সে সংকল্প ব্যর্থ হল। সন্ধ্যাকালে দুর্যোধন যুদ্ধবিরতির আদেশ দিয়ে নিজ শিবিরে ফিরে গেলেন। অশ্বত্থামা বললেন, পণ্ডিতগণের মধ্যে কার্যসিদ্ধির উপায় এই চারটি: কার্যে অনুরাগ, উদ্যোগ, দক্ষতা ও নীতি, কিন্তু সবই দৈবের অধীন। আমাদের পক্ষে যে সকল অনুরক্ত, উদ্যোগী, দক্ষ ও নীতিজ্ঞ দেবতুল্য মহারথ ছিলেন তারা হত হয়েছেন। তথাপি আমাদের হতাশ হওয়া উচিত নয়, কারণ উপযুক্ত নীতির প্রয়োগে দৈবকেও অনুকূল করা যায়। আমরা কর্ণকে সেনাপতি করে শত্রুকুল মথিত করব। ইনি মহাবল, অস্ত্রবিশারদ, যুদ্ধে দুর্ধর্ষ এবং কৃতান্তের ন্যায় অসহনীয়। ইনি যুদ্ধে শত্রু জয় করবেন। দুর্যোধন আশ্বস্ত এবং প্রীত হয়ে কর্ণকে বললেন, এখন তোমার তুল্য অন্য যোদ্ধা আমি দেখছি না। তুমি জয়ী হবে, তাতে আমার সন্দেহ নেই। অতএব তুমি আমার সৈন্য চালনার ভার নাও। নিজেই নিজেকে সেনাপতিত্বে অভিষিক্ত করো। তুমি সম্মুখে থাকলে অর্জুন যুদ্ধ করতে চাইবে না। কর্ণ বললেন, মহারাজ, আমি পুত্র সমেত পাণ্ডবগণ ও জনার্দনকে জয় করব। তুমি নিশ্চিন্ত হও, আমি তোমার সেনাপতি হব। ধরে নাও পাণ্ডবরা পরাজিত হয়েছে। তারপর দুর্যোধন এবং অন্যান্য রাজারা ক্ষৌম বস্ত্রে আচ্ছাদিত তাম্রময় আসনে কর্ণকে বসালেন এবং জলপূর্ণ স্বর্ণময় ও মৃন্ময় কুম্ভ এবং মণিমুক্তাভূষিত গজদন্ত ও মহাবৃষের শৃঙ্গে নির্মিত পাত্র দ্বারা শাস্ত্রবিধি অনুসারে অভিষিক্ত করলেন। পরদিন সূর্যোদয় হলে কর্ণ যুদ্ধ সজ্জার আদেশ দিলেন। তখন হস্তি, অশ্ব ও বর্মাবৃত রথ সকল প্রস্তুত হল। যোদ্ধারা পরস্পরকে ডাকতে লাগলেন। কর্ণ শঙ্খধ্বনি করতে করতে যুদ্ধযাত্রা করলেন। তাঁর রথ শ্বেত পতাকায় ভূষিত এবং বহু ধনু, তুনীর, গদা, শতঘ্নি, শক্তি, শূল, তোমর প্রভৃতি অস্ত্র সমন্বিত। বলাকাবর্ণ 4 অশ্ব সেই রথ বহন করে নিয়ে চলল। কর্ণ মকর ব্যূহ রচনা করে স্বয়ং তার মুখে রইলেন এবং শকুনি, তৎপুত্র উলুক, অশ্বত্থামা, দুর্যোধনাদি নারায়ণী সেনাসহ কৃতবর্মা, ত্রিগর্ত ও দাক্ষিণাত্য সৈন্যসহ কৃপাচার্য, মদ্রদেশীয় বৃহৎ সৈন্যসহ শল্য, সহস্র রথ ও 300 হস্তিসহ সুসেন এবং বিশাল বাহিনী সহ রাজা চিত্র এবং তার ভ্রাতা চিত্রসেন সেই ব্যূহের বিভিন্ন অংশ রক্ষা করতে লাগলেন। কর্ণকে সসৈন্যে আসতে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, মহাবাহু, কৌরব বাহিনীর শ্রেষ্ঠ বীরগণ হত হয়েছেন, কেবল নিকৃষ্ট যোদ্ধারা অবশিষ্ট আছেন। সুতপুত্র কর্ণই এখন কৌরব পক্ষের একমাত্র মহাধনুর্ধর। তাকে বধ করে তুমি বিজয়ী হও। তখন অর্জুন অর্ধচন্দ্র ব্যূহ রচনা করলেন। তার বাম পার্শ্বে ভীমসেন, দক্ষিণে ধৃষ্টদ্যুম্ন এবং মধ্যদেশে যুধিষ্ঠির ও তার পশ্চাতে অর্জুন, নকুল, সহদেব রইলেন। 2 পাঞ্চাল বীর যুধামন্য ও উত্তমৌজা এবং অন্যান্য যোদ্ধারা ব্যূহের উপযুক্ত স্থানে অবস্থান করলেন। 2 পক্ষে শঙ্খ, ভেরী প্রভৃতি রণবাদ্য বেজে উঠল। জয়াকাঙ্ক্ষী বীরগণ সিংহনাদ করতে লাগলেন। গজারোহী ভীমসেন এবং কুলুত দেশের রাজা খেমধূর্তি সসৈন্যে পরস্পরকে আক্রমণ করলেন। খেমধূর্তি ভীমের গদাঘাতে নিহত হলেন। কর্ণের সঙ্গে নকুল, অশ্বত্থামার সঙ্গে ভীম, কেকয়দেশীয় বিন্দ অনুবিন্দের সঙ্গে সাত্যকী, অর্জুন পুত্র শ্রুতকর্মার সঙ্গে অভিসার রাজ চিত্রসেন, যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্ধের সঙ্গে চিত্র, দুর্যোধনের সঙ্গে যুধিষ্ঠির, সংসপ্তকগণের সঙ্গে অর্জুন, কৃপাচার্যের সঙ্গে ধৃষ্টদ্যুম্ন, কৃতবর্মার সঙ্গে শিখণ্ডী,
শল্যের সঙ্গে সহদেব পুত্র শ্রুতসেন এবং দুঃশাসনের সঙ্গে সহদেব ঘোর যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীর শরাঘাতে অনুবিন্দ এবং অসির আঘাতে বিন্দ নিহত হলেন। শ্রুতকর্মা ভল্লের আঘাতে চিত্রসেনের মস্তক ছেদন করলেন। প্রতিবিন্ধের তোমরের আঘাতে চিত্র নিহত হলেন। সহদেবের শরাঘাতে দুঃশাসন জ্ঞানহীন হয়ে পড়ে গেলেন। তার সারথি অত্যন্ত ভীত হয়ে রথ নিয়ে পালিয়ে গেল। ভীমের প্রচণ্ড বল এবং অশ্বত্থামার আশ্চর্য অস্ত্রশিক্ষা দেখে আকাশচারী সিদ্ধ চারণ মহর্ষি ও দেবগণ সাধু সাধু বলতে লাগলেন। কিছুক্ষণ যুদ্ধের পর অশ্বত্থামা ও ভীম পরস্পরের শরাঘাতে অচেতন হয়ে নিজ নিজ রথের মধ্যে পড়ে গেলেন। তাদের সারথীরা রথ সরিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরে অশ্বত্থামা পুনর্বার রণভূমিতে এসে অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুন তখন সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করছিলেন। কৃষ্ণ অশ্বত্থামার কাছে রথ নিয়ে গিয়ে বললেন, অশ্বত্থামা, আপনি স্থির হয়ে অস্ত্র প্রহার করুন এবং অর্জুনের প্রহার সহ্য করুন। যুদ্ধ করে আপনার অন্নদাতা কৌরবদের ঋণ শোধ করুন। ব্রাহ্মণদের বাদানুবাদ সূক্ষ্ম, কিন্তু ক্ষত্রিয়ের জয় পরাজয় স্থূল অস্ত্রে সাধিত হয়। আপনি মোহবশে অর্জুনের কাছে যে সৎকার চেয়েছেন তা পাবার জন্য স্থির হয়ে যুদ্ধ করুন। অশ্বত্থামা তখন অনেকগুলি নারাজ নিক্ষেপ করে কৃষ্ণ ও অর্জুনকে বিদ্ধ করলেন। অর্জুনও তার গান্ডীব ধনু থেকে নিরন্তর বাণ বর্ষণ করতে লাগলেন। কলিঙ্গ, বঙ্গ, অঙ্গ, নিষাদ বীরগণ ঐরাবত তুল্য হস্তির দল নিয়ে অর্জুনের প্রতি ধাবিত হলেন, কিন্তু বিধ্বস্ত হয়ে পলায়ন করলেন। অশ্বত্থামার লৌহময় বাণের আঘাতে কৃষ্ণ ও অর্জুন রক্তাক্ত হলেন। লোকে মনে করল তাঁরা নিহত হয়েছেন। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি অসাবধান হয়ে আছো কেন? অশ্বত্থামাকে বধ করো। প্রতিকার না করলে ব্যাধি যেমন কষ্টকর হয়, অশ্বত্থামাকে উপেক্ষা করা সেইরূপ বিপজ্জনক হবে। তখন অর্জুন সাবধানে স্বরক্ষেপণ করে অশ্বত্থামার চন্দন চর্চিত দুই বাহু, বক্ষ, মস্তক ও উরুদয় বিদ্ধ করলেন। অশ্বত্থামার রথের অশ্ব সকল আহত হয়ে রথ নিয়ে সবেগে দূরে চলে গেল। অর্জুনের শরাঘাতে অভিভূত এবং নিরুৎসাহ হয়ে অশ্বত্থামা আর যুদ্ধ করতে ইচ্ছে করলেন না। কৃষ্ণার্জুনের জয় হয়েছে জেনে তিনি কর্ণের সৈন্য মধ্যে প্রবেশ করলেন। অপরদিকে মগধরাজ দণ্ডধার পাণ্ডব সেনার উত্তর দিকে গিয়ে রথ, হস্তি, অশ্ব ও পদাতি বিনষ্ট করছিলেন। আর্তনাদ শুনে কৃষ্ণ রথ ফিরিয়ে নিয়ে অর্জুনকে বললেন, রাজা দণ্ডধার অস্ত্রবিদ্যায় ও পরাক্রমে ভবদত্তের চেয়ে নিকৃষ্ট নন। তার হস্তিও বিপক্ষ সেনা মর্দন করে। অতএব তুমি আগে তাকে বধ করে তারপর সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করো। এই বলে কৃষ্ণ অর্জুনের রথ দণ্ডধারের কাছে নিয়ে গেলেন। দণ্ডধার তখন শরাঘাতে পাণ্ডব সৈন্য সংহার করছিলেন। তার হস্তিও চরণ ও শুণ্ডের প্রহারে রথ, অশ্ব, গজ ও সৈন্য মর্দন করছিল। অর্জুন ক্ষুরধার 3 বাণে দণ্ডধারের বাহুদয় ও মস্তক ছেদন করলেন এবং হস্তি ও হস্তি চালককেও নিপাতিত করলেন। মগধরাজকে নিহত দেখে তার ভ্রাতা দণ্ড হস্তি পৃষ্ঠে এসে কৃষ্ণার্জুনকে আক্রমণ করলেন, কিন্তু তিনিও অর্জুনের অর্ধচন্দ্র বাণে ছিন্ন বাহু ও ছিন্ন মুণ্ড হলেন। তারপর অর্জুন ফিরে গিয়ে পুনর্বার সংসপ্তকদের বধ করতে লাগলেন। অর্জুন অবশিষ্ট সংসপ্তকদের বধ করলেন। তারপর তিনি রথের শ্বেতবর্ণ 4 অশ্ব চালিত করলেন। অশ্বগুলি শত্রু সৈন্য মধ্যে প্রবেশ করল। সংগ্রামভূমি দেখতে দেখতে কৃষ্ণ বললেন, পার্থ, দুর্যোধনের জন্যই পৃথিবীর রাজাদেরই ভীষণ ক্ষয় হয়েছে। দেখো, চতুর্দিকে স্বর্ণভূষিত ধনুর্বাণ, তোমর, প্রাস, চর্ম প্রভৃতি বিকীর্ণ হয়ে আছে। জয়াভিলাষী অস্ত্রধারী যোদ্ধারা প্রাণহীন হয়ে পড়ে আছে, কিন্তু তাদের জীবিতের ন্যায় দেখাচ্ছে। বীরগণের কুণ্ডলভূষিত চন্দ্রবদন
এবং মুখমণ্ডলে যুদ্ধস্থল আবৃত হয়েছে। ভূমিতে শোণিতের কর্দম হয়েছে। চারিদিকে জীবিত মানুষ কাতর শব্দ করছে। আত্মীয়রা অস্ত্র ত্যাগ করে সরোদনে জলসেক করে আহতদের পরিচর্যা করছে। কেউ কেউ মৃত বীরগণকে আচ্ছাদিত করে আবার যুদ্ধ করতে যাচ্ছে। কেউ কেউ অচেতন প্রিয় বন্ধুকে আলিঙ্গন করছে। তারপর নকুল কৌরব সেনা মথন করছেন দেখে কর্ণ ক্রুদ্ধ হয়ে বাধা দিতে এলেন। নকুল ও কর্ণ পরস্পরের প্রতি প্রচণ্ড বাণবর্ষণ করতে লাগলেন। দুই পক্ষের সৈন্য শরাঘাতে নিপীড়িত হয়ে দূরে সরে গিয়ে দর্শকের ন্যায় দাঁড়িয়ে রইল। কর্ণের বাণে সমস্ত আকাশ মেঘাবৃতের ন্যায় ছায়াময় হল। কর্ণ নকুলের 4 অশ্ব, রথ, পতাকা, গদা, খড়গ, চর্ম প্রভৃতি বিনষ্ট করলেন। নকুল রথ থেকে নেমে একটি গদা জাতীয় অস্ত্র নিয়ে দাঁড়ালেন। কর্ণের শরাঘাতে সেটিও নষ্ট হল। তখন নকুল ব্যাকুল হয়ে পালাতে লাগলেন। কর্ণ বেগে পিছনে গিয়ে তার জ্যা সমেত বৃহৎ ধনু নকুলের গলায় লাগিয়ে সহাস্যে বললেন, বৎস, তুমি বলবান কৌরবদের সঙ্গে যুদ্ধ করো না, নিজের সমান যোদ্ধাদের সঙ্গেই যুদ্ধ করো। আমার কাছে পরাজয়ের জন্য লজ্জিত হইও না। মাদ্রীপুত্র, এখন গৃহে যাও অথবা কৃষ্ণার্জুনের কাছে যাও। বীর ও ধর্মজ্ঞ কর্ণ নকুলকে বধ করতে পারতেন, কিন্তু কুন্তীর অনুরোধ স্মরণ করে তিনি তাকে মুক্তি দিলেন। দুঃখ সন্তপ্ত নকুল যুধিষ্ঠিরের কাছে গিয়ে তাঁর রথে উঠলেন। কর্ণ তখন পাঞ্চাল সৈন্যদের দিকে গেলেন। কিছুক্ষণ যুদ্ধের পর পাঞ্চাল সৈন্য বিধ্বস্ত হল। পাঞ্চাল বীরগণ বেগে পালাতে লাগলেন। কর্ণও তাদের পিছনে ধাবিত হলেন। বৈশ্যা গর্ভজাত ধৃতরাষ্ট্রপুত্র যুযুৎসু পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন। তিনি দুর্যোধনের বিশাল বাহিনী মথন করছেন দেখে শকুনিপুত্র উলুক তাঁকে আক্রমণ করলেন। যুযুৎসুর অশ্ব সারথি বিনষ্ট হল। তিনি অন্য রথে উঠলেন। বিজয়ী উলুক তখন পাঞ্চাল ও সৃঞ্জয়গণকে বধ করতে গেলেন। দুর্যোধন ভ্রাতা শ্রুতকর্মা নকুলপুত্র শতানিকের অশ্ব, রথ ও সারথি বিনষ্ট করলেন। শতানিক ভগ্ন রথে থেকেই একটি গদা নিক্ষেপ করলেন। তার আঘাতে শ্রুতকর্মারও অশ্ব, রথ ও সারথি বিনষ্ট হল। তখন রথহীন 2 বীর রণভূমি থেকে চলে গেলেন। ভীমের পুত্র সুতোসোম শকুনির সঙ্গে যুদ্ধ করছিলেন। শকুনির শরাঘাতে সুতোসোমের অশ্ব, সারথি, রথ ও ধনু নষ্ট হল। সুতোসোম তখন ভূমিতে নেমে খড়গ ঘোরাতে লাগলেন। শকুনির তীক্ষ্ণ ক্ষুরপ্রের আঘাতে সুতোসোমের খড়গ দ্বিখণ্ড করলেন। সুতোসোম তার হস্তধৃত খড়গাংশ নিক্ষেপ করে শকুনির ধনু ছেদন করলেন। তারপর শকুনি অন্য ধনু নিয়ে পাণ্ডব সৈন্যের অভিমুখে ধাবিত হলেন। কৃপাচার্যের সঙ্গে ধৃষ্টদ্যুম্নের যুদ্ধ হচ্ছিল। কৃপের শরাঘাতে আহত এবং অবসন্ন হয়ে ধৃষ্টদ্যুম্ন ভীমের কাছে চলে গেলেন। তখন কৃপ শিখণ্ডীকে আক্রমণ করলেন। বহুক্ষণ যুদ্ধের পর শিখণ্ডী শরাঘাতে মূর্ছিত হলেন। তার সারথি রণভূমি থেকে সত্বর রথ সরিয়ে নিয়ে গেল। কৌরব সৈন্যের সঙ্গে ত্রিগর্তরাজ সুশর্মা অর্জুনের অভিমুখে চললেন। রাজা শত্রুঞ্জয় এবং সুশর্মার ভ্রাতা সৌশ্রুতি নিহত হলেন। সুশর্মার আর এক ভ্রাতা সত্যসেন তোমরের আঘাতে কৃষ্ণের বাম বাহু বিদ্ধ করলেন। কৃষ্ণের হাত থেকে কষা ও রশ্মি পড়ে গেল। অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শানিত ভল্লের আঘাতে সত্যসেনের মস্তক ছেদন করলেন এবং শরাঘাতে তার ভ্রাতা চিত্রসেনকে বধ করলেন। তারপর অর্জুন ইন্দ্রাস্ত্র প্রয়োগ করলেন। তা থেকে বহু সহস্র বাণ নির্গত হয়ে শত্রু বাহিনী ধ্বংস করতে লাগল। কৌরবপক্ষীয় প্রায় সকল সৈন্য যুদ্ধে বিমুখ হয়ে পালিয়ে গেল। রণভূমির অন্যদিকে যুধিষ্ঠির এবং দুর্যোধন পরস্পরের প্রতি বাণ বর্ষণ করছিলেন। যুধিষ্ঠির দুর্যোধনের 4 অশ্ব ও সারথি বধ করে তাঁর রথধ্বজ, ধনু ও খড়গ ভূপাতিত করলেন। দুর্যোধন বিপন্ন হয়ে রথ থেকে লাফিয়ে নামলেন। তখন কর্ণ, অশ্বত্থামা, কৃপ প্রভৃতি তাকে রক্ষা করতে এলেন। পাণ্ডবগণও যুধিষ্ঠিরের কাছে এসে তাকে বেষ্টন করলেন।
দুই পক্ষে ভয়ঙ্কর যুদ্ধ হতে লাগল। রণভূমিতে শত সহস্র কবন্ধ উত্থিত হল। কর্ণ পাঞ্চালগণকে, ধনঞ্জয় ত্রিগর্তগণকে এবং ভীমসেন কুরু সৈন্য ও সমস্ত হস্তি সৈন্য বধ করতে লাগলেন। দুর্যোধন পুনর্বার যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধে রত হলেন এবং দুজনে বৃষের ন্যায় গর্জন করে পরস্পরকে শরাঘাতে ক্ষতবিক্ষত করলেন। অবশেষে দুর্যোধন গদা হস্তে ধাবিত হলেন। যুধিষ্ঠির প্রজ্বলিত উল্কার ন্যায় দীপ্যমান একটি বৃহৎ শক্তি অস্ত্র দুর্যোধনের প্রতি নিক্ষেপ করলেন। সেই অস্ত্রে দুর্যোধনের মর্মস্থান বিদ্ধ হল। তিনি মোহগ্রস্ত হয়ে পড়ে গেলেন। ভীম নিজের প্রতিজ্ঞা স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনি দুর্যোধনকে বধ করবেন না। অর্জুনের বাণবর্ষণে কৌরব সৈন্য বিধ্বস্ত হল। কিছুকাল পরেই সূর্য অস্তাচলে গেলেন। অন্ধকার ও ধূলিতে সমস্তই দৃষ্টির অগোচর হল। রাত্রি যুদ্ধের ভয় কৌরব যোদ্ধাগণ তাদের সেনা অপসারিত করলেন। বিজয়ী পাণ্ডবগণ হৃষ্ট মনে শিবিরে ফিরে গেলেন। কুরুক্ষেত্র যুদ্ধের ১৬ দিনের পর ৭৫ দিনের প্রভাতকালে কর্ণ দুর্যোধনকে বললেন, আজ আমি হয় অর্জুনকে বধ করব, নতুবা তার হাতেই নিহত হব। আমাদের পক্ষের প্রধান বীরগণ হত হয়েছেন। ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র আর নেই। তথাপি অস্ত্রবিদ্যায়, শৌর্যে ও জ্ঞানে সব্যসাচী আমার সমকক্ষ নয়। যে ধনুর দ্বারা ইন্দ্র দৈত্যগণকে জয় করেছিলেন, ইন্দ্র যে ধনু পরশুরামকে দিয়েছিলেন, যার দ্বারা পরশুরাম ২১ বার পৃথিবী জয় করেছিলেন, তা পরশুরাম আমাকে দান করেছেন। বিজয় নামক সেই ভয়ঙ্কর দিব্য ধনু গাণ্ডীব ধনু অপেক্ষা উৎকৃষ্ট। সেই ধনুর দ্বারা আমি যুদ্ধে অর্জুনকে বধ করব। কিন্তু যে যে বিষয় আমি অর্জুনের তুলনায় হীন, তাও আমার অবশ্য বলা উচিত। অর্জুনের ধনুতে দিব্য জ্যা আছে, তার ২ অক্ষয় তুনীর আছে। আবার গোবিন্দ তার সারথি ও রক্ষক। তার অশ্ব সকল মনের ন্যায় দ্রুতগামী এবং রথধ্বজের উপর যে বানর আছে তাও ভয়ঙ্কর। এই সকল বিষয় আমি অর্জুন অপেক্ষা হীন, তথাপি তার সঙ্গে আমি যুদ্ধ করতে ইচ্ছা করি। শল্য কৃষ্ণের সমান। তিনি যদি আমার সারথি হন, তবে নিশ্চয় তোমার জয়লাভ হবে। আরও বহু শকট আমার বাণ ও নারাজ বহন করে চলুক। উত্তম অশ্বযুক্ত বহু রথ আমার পশ্চাতে থাকুক। শল্যের সমান অশ্বতত্ত্বজ্ঞ কেউ নেই। তিনি আমার সারথি হলে ইন্দ্রাদি দেবগণও আমার সম্মুখীন হতে পারবেন না। দুর্যোধন বললেন, কর্ণ, তুমি যা চাও তা সমস্তই হবে। তারপর দুর্যোধন শল্যের কাছে গিয়ে সবিনয়ে বললেন, মদ্ররাজ, কর্ণ আপনাকে সারথি রূপে বরণ করতে চান। আমি মস্তক অবনত করে প্রার্থনা করছি। ব্রহ্মা যেমন সারথি হয়ে মহাদেবকে রক্ষা করেছিলেন, কৃষ্ণ যেমন সর্ববিপদ থেকে অর্জুনকে রক্ষা করছেন, আপনিও সেইরূপ কর্ণকে রক্ষা করুন। পাণ্ডবরা ছল করে মহাধনুর্ধর বৃদ্ধ ভীষ্ম ও দ্রোণকে হত্যা করেছে। আমাদের বহু যোদ্ধা যথাশক্তি যুদ্ধ করে স্বর্গে গেছেন। পাণ্ডবরা বলবান, স্থিরচিত্ত ও যথার্থ বিক্রমশালী। আমাদের অবশিষ্ট সৈন্য যাতে তারা নষ্ট না করে, আপনি তাই করুন। আমাদের সেনার প্রধান বীরগণ নিহত হয়েছেন। কেবল আমার হিতৈষী মহাবল কর্ণ আছেন এবং সর্বলোক মহারথ আপনি আছেন। মহারাজ শল্য, জয়লাভ সম্বন্ধে কর্ণের উপর আমার বিপুল আশা আছে, কিন্তু আপনি ভিন্ন আর কেউ তাঁর সারথি হতে পারেন না। অতএব কৃষ্ণ যেমন অর্জুনের, আপনি সেইরূপ কর্ণের সারথি হন। কুল, ঐশ্বর্য, শাস্ত্রজ্ঞান ও বলের জন্য শল্যের গর্ব ছিল। তিনি দুর্যোধনের কথায় ক্রুদ্ধ হয়ে ভ্রুকুটি করে হাত নেড়ে বললেন, মহারাজ, এমন কর্মে তুমি আমাকে নিযুক্ত করতে পারো না। উচ্চ জাতি নীচ জাতির দাসত্ব করে না। আমি উচ্চবংশীয়, মিত্ররূপে তোমার কাছে এসেছি। তুমি যদি আমাকে কর্ণের বশবর্তী করো, তবে নীচকে উচ্চ করা হবে।
ক্ষত্রিয় কখনো সুত জাতির আজ্ঞাবহ হতে পারে না। আমি রাজর্ষি কুলজাত। বন্দিগণ আমার স্তুতি করে। আমি সুতপুত্রের সারথ্য করতে পারি না। দুর্যোধন, তুমি আমায় অপমান করছো। কর্ণকে আমার চেয়ে শ্রেষ্ঠ মনে করছো। কর্ণ আমার 16 ভাগের 1 ভাগও নয়। আমি সামান্য লোক নই। তোমার পক্ষে যোগ দিতে আমি স্বয়ং আসিনি। অপমানিত হয়ে আমি যুদ্ধ করতে পারি না। গান্ধারীর পুত্র, অনুমতি দাও, আমি গৃহে ফিরে যাই। এই কথা বলে শল্য রাজাদের মধ্যে থেকে উঠে গমনে উদ্যত হলেন। তখন দুর্যোধন সসম্মানে শল্যকে ধরে সবিনয় মিষ্ট বাক্যে বললেন, মদ্রেশ্বর, আপনি যা বললেন তা যথার্থ, কিন্তু আমার অভিপ্রায় শুনুন। কর্ণ বা অন্য কোনো রাজা আপনার চেয়ে শ্রেষ্ঠ নন। কৃষ্ণও আপনার বিক্রম সইতে পারবেন না। আপনি যুদ্ধে শত্রুদের শল্যস্বরূপ, সেজন্যই আপনার নাম শল্য। রাধেয় কর্ণ বা আমি আপনার অপেক্ষা বীর্যবান নই, তথাপি আপনাকে যুদ্ধে সারথি রূপে বরণ করছি, কারণ আমি কর্ণকে অর্জুন অপেক্ষা অধিক মনে করি এবং লোকে আপনাকে বাসুদেব অপেক্ষা অধিক মনে করে। কৃষ্ণ যেরূপ অশ্ব হৃদয় জানেন, আপনি তার দ্বিগুণ জানেন। শল্য বললেন, বীর দুর্যোধন, তুমি এই সৈন্য মধ্যে আমাকে দেবকীপুত্র কৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ বলছ, সেজন্য আমি প্রীত হয়েছি। যশস্বী কর্ণ যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করবেন, তখন আমি তার সারথ্য করব, কিন্তু এই নিয়ম থাকবে যে আমি তাকে যা ইচ্ছা হয় তাই বলবো। দুর্যোধন এবং কর্ণ তখন শল্যের কথা মেনে নিলেন। শল্য বললেন, কর্ণ, যদি কোনো প্রকারে অর্জুনকে বধ করতে পারেন, তবে শঙ্খচক্র গদাধারী কেশব নিজেই যুদ্ধ করে তোমার সৈন্য ধ্বংস করবেন। কৃষ্ণ ক্রুদ্ধ হলে কোনো রাজা তার বিপক্ষে দাঁড়াতে পারবেন না। দুর্যোধন বললেন, মহাবাহু শল্য, আপনি কর্ণকে অবজ্ঞা করবেন না। ইনি অস্ত্র বিশারদ গণের শ্রেষ্ঠ। এর ভয়ঙ্কর জ্যা নির্ঘোষ শুনে পাণ্ডব সৈন্য 10 দিকে পালায়। ঘটোৎকচ যখন রাত্রিকালে মায়াযুদ্ধ করছিল, তখন কর্ণ তাকে বধ করেছিলেন। সেদিন অর্জুন ভয়ে কর্ণের সম্মুখীন হননি। কর্ণ ধনুর অগ্রভাগ দিয়ে ভীমসেনকেও আকর্ষণ করেছিলেন। ইনি 2 মাদ্রীপুত্রকে জয় করেও তাদের বধ করেননি। ইনি বৃষিবংশীয় বীরশ্রেষ্ঠ সাত্যকীকে রথহীন করেছেন। ধৃষ্টদ্যুম্ন প্রভৃতিকে বহুবার পরাজিত করেছেন। কর্ণ ক্রুদ্ধ হলে বজ্রপাণি ইন্দ্রকেও বধ করতে পারেন। বীর শল্য, বাহুবলে আপনার সমান কেউ নেই। অর্জুন নিহত হলে যদি কৃষ্ণ পাণ্ডব সৈন্য রক্ষা করতে পারেন, তবে কর্ণের মৃত্যু হলে আপনি আমাদের সৈন্য রক্ষা করবেন। শল্য বললেন, গান্ধারী পুত্র, তুমি সৈন্যগণের সম্মুখে আমাকে কৃষ্ণ অপেক্ষা শ্রেষ্ঠ বলেছ, এতে আমি প্রীত হয়েছি। আমি কর্ণের সারথি হব। দুর্যোধন মেঘ গম্ভীর স্বরে শল্যকে বললেন, পুরুষ ব্যাঘ্র কর্ণ আজ যুদ্ধে আর সকলকে বিনষ্ট করে অর্জুনকে বধ করতে ইচ্ছা করেন। আমি বারবার প্রার্থনা করছি, আপনি তার অশ্ব চালনা করুন। কৃষ্ণ যেমন পার্থের সচিব ও সারথি, আপনিও সেই রূপে সর্বপ্রকারে কর্ণকে রক্ষা করুন। শল্য তুষ্ট হয়ে দুর্যোধনকে আলিঙ্গন করে বললেন, রাজা, তোমার যা কিছু প্রিয় কার্য সে সমস্তই আমি করব, কিন্তু তোমাদের হিত কামনায় আমি কর্ণকে প্রিয় বা অপ্রিয় যে কথা বলবো তা কর্ণকে আর তোমাকে সইতে হবে। কর্ণ বললেন, মদ্ররাজ, ব্রহ্মা যেমন মহাদেবের, কৃষ্ণ যেমন অর্জুনের, সেইরূপ আপনি সর্বদা আমাদের হিতে রত থাকুন। শল্য কর্ণকে বললেন, আত্মনিন্দা, আত্মপ্রশংসা, পরনিন্দা ও পরস্তুতি, এই চতুর্বিধ কার্য সজ্জনের অকর্তব্য। তথাপি তোমার প্রত্যয়ের জন্য আমি নিজের প্রশংসা বাক্য বলছি। অশ্বচালনায়, অশ্বতত্ত্বের জ্ঞানে এবং অশ্ব চিকিৎসায় আমি মাতলির ন্যায় ইন্দ্রের সারথি হবার যোগ্য। সুতপুত্র, তুমি উদ্বিগ্ন হইও না। অর্জুনের সহিত যুদ্ধের সময় আমি তোমার রথ চালনা করব। প্রভাতকালে রথ প্রস্তুত হলে শল্য ও কর্ণ তাতে আরোহণ করলেন। দুর্যোধন বললেন, অধিরথ পুত্র মহাবীর কর্ণ, ভীষ্ম ও দ্রোণ যে দুষ্কর কর্ম করতে পারেননি, তুমি তা সম্পন্ন করো।
ধর্মরাজ যুধিষ্ঠিরকে বন্দী করো, অথবা অর্জুন, ভীম, নকুল ও সহদেবকে বধ করো এবং সমস্ত পাণ্ডব সৈন্য ধ্বংস করো। তখন সহস্র সহস্র তুরী ও ভেরি মেঘ গর্জনের ন্যায় বেজে উঠল। কর্ণ শল্যকে বললেন, মহাবাহু, আপনি অশ্ব চালনা করুন। আজ আমি ধনঞ্জয়, ভীমসেন, দুই মাদ্রীপুত্র ও রাজা যুধিষ্ঠিরকে বধ করব। আজ অর্জুন আমার বাহুবল দেখবে। পাণ্ডবদের বিনাশ ও দুর্যোধনের জয়ের নিমিত্ত আজ আমি শত শত সহস্র সহস্র অতি তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করব। শল্য বললেন, সুতপুত্র, পাণ্ডবরা মহাধনুর্ধর, তুমি তাদের অবজ্ঞা করছ। যখন তুমি বজ্রনাদতুল্য গাণ্ডীবের নির্ঘোষ শুনবে, তখন আর এমন কথা বলবে না। যখন দেখবে যে পাণ্ডবগণ বাণ বর্ষণ করে আকাশ মেঘাচ্ছন্ন করছে, ক্ষিপ্র হস্তে শত্রু সৈন্য বিদীর্ণ করছে, তখন আর এমন কথা তুমি বলবে না। কর্ণ যুদ্ধ করতে যাচ্ছেন দেখে কৌরবগণ হৃষ্ট হলেন। সেই সময় ভূমিকম্প, উল্কাপাত, বিনা মেঘে বজ্রপাত, কর্ণের অশ্বসকলের পদস্খলন, আকাশ হতে অস্থিবর্ষণ প্রভৃতি নানা দুর্লক্ষণ দেখা গেল। কিন্তু দৈব বশে মোহগ্রস্ত কৌরবগণ সে সকল গ্রাহ্য করলেন না। কর্ণের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে লাগলেন। অভিমানে, দর্পে ও ক্রোধে যেন জ্বলে উঠে কর্ণ শল্যকে বললেন, আমি যখন ধনু হাতে নিয়ে রথে থাকি, তখন বজ্রপাণি ক্রুদ্ধ ইন্দ্রকেও ভয় করি না। ভীষ্ম প্রমুখ বীরগণের পতন দেখেও আমার স্থৈর্য নষ্ট হয় না। আমি জানি যে কর্ম অনিত্য, সেজন্য ইহলোকে কিছুই চিরস্থায়ী নয়। আচার্য দ্রোণের নিধনের পর কোন লোক নিঃসংশয়ে বলতে পারে যে কাল সূর্যোদয়ের সময় সে বেঁচে থাকবে? মদ্ররাজ, আপনি সত্তর পাণ্ডব, পাঞ্চাল ও সৃঞ্জয়গণের দিকে রথ নিয়ে চলুন। আমি তাদের যুদ্ধে বধ করব, অথবা দ্রোণের ন্যায় যমলোকে যাব। পরশুরাম আমাকে এই ব্যাঘ্র চর্মাবৃত উত্তম রথ দিয়েছেন। এর চক্রে শব্দ হয় না। এতে 3টি স্বর্ণময় কোষ এবং 3টি রজতময় দণ্ড আছে। 4টি উত্তম অশ্ব এর বাহন। বিচিত্র ধনু, ধ্বজ, গদা, ভয়ঙ্কর স্বর, উজ্জ্বল অসি ও অন্যান্য অস্ত্র এবং ঘোর শব্দকারী শুভ্র শঙ্খ তিনি আমাকে দিয়েছেন। এই রথে আরূঢ় থেকে আজ আমি অর্জুনকে মারব, কিংবা মৃত্যু যদি তাকে ছেড়ে দেন, তবে আমি ভীষ্মের পথে যমলোকে যাব। শল্য বললেন, কর্ণ, থামো থামো, আর আত্মপ্রশংসা করো না। তুমি অতিরিক্ত ও অযোগ্য কথা বলছ। কোথায় পুরুষশ্রেষ্ঠ ধনঞ্জয়, আর কোথায় পুরুষাধন তুমি? অর্জুন ভিন্ন আর কে ইন্দ্রপুরীর তুল্য দ্বারকা থেকে কৃষ্ণভগিনী সুভদ্রাকে হরণ করতে পারেন? কোন পুরুষ কিরাতবেশী মহাদেবকে যুদ্ধে আহ্বান করতে পারেন? তোমার মনে পড়ে কি, ঘোষ যাত্রার সময় যখন গন্ধর্বরা দুর্যোধনকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন অর্জুনই তাকে উদ্ধার করেছিলেন। সেই যুদ্ধে প্রথমেই তুমি পালিয়েছিলে এবং পাণ্ডবগণই কলহপ্রিয় ধৃতরাষ্ট্রপুত্রকে মুক্তি দিয়েছিলেন। তোমরা যখন সসৈন্যে ভীষ্ম, দ্রোণ ও অশ্বত্থামার সঙ্গে বিরাটের গরু চুরি করতে গিয়েছিলে, তখন অর্জুনই তোমাদের জয় করেছিলেন। তুমি তাকে জয় করনি কেন? সুতপুত্র, ঘোর যুদ্ধ আসন্ন হয়েছে। যদি পালিয়ে না যাও, তবে আজ তুমি মরবে। কর্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শল্যকে বললেন, অর্জুনের এত প্রশংসা করছেন কেন? সে যদি যুদ্ধে আজ আমাকে জয় করতে পারে, তবেই আপনার প্রশংসা সার্থক হবে। পাণ্ডব সৈন্যের নিকটে এসে কর্ণ বললেন, অর্জুনকে যে দেখিয়ে দেবে, আমি তার অভীষ্ট পূরণ করব। তাকে একটি রত্নপূর্ণ শকট দেব, অথবা 100 দুগ্ধবতী গাভী ও কাংসের দোহন পাত্র দেব, অথবা 100 গ্রাম দেব। সে যদি চায়, তবে শালঙ্কারা, গীতবাদ্য নিপুণা 100 সুন্দরী যুবতী, বা হস্তি, রথ, অশ্ব বা ভারবাহী বৃষ, অথবা অন্য যে বস্তু তার কাম্য, তা দেব। কর্ণের কথা শুনে দুর্যোধন এবং তার অনুচরগণ হৃষ্ট হলেন। শল্য হাস্য করে বললেন, সুতপুত্র, তোমাকে হস্তি বা সুবর্ণ বা গাভী কিছুই দিতে হবে না। তুমি পুরস্কার না দিয়েই ধনঞ্জয়কে দেখতে পাবে।
পূর্বে মূর্খের ন্যায় বিস্তর ধন তুমি অপাত্রে দান করেছ, তাতে বহুবিধ যজ্ঞ হতে পারত। তুমি বৃথা কৃষ্ণার্জুনকে বধ করতে চাইছ। একটা শৃগাল 2 সিংহকে বধ করেছে, এ আমরা কখনো শুনিনি। গলায় পাথর বেঁধে সমুদ্রে সাঁতার অথবা পর্বতের উপর থেকে পড়বার ইচ্ছা যেমন, তোমার ইচ্ছাও তেমন। যদি মঙ্গল চাও তবে সমস্ত যোদ্ধা এবং ব্যূহবদ্ধ সৈন্যে সুরক্ষিত হয়ে ধনঞ্জয়ের সঙ্গে যুদ্ধ করতে যেও। যদি বাঁচতে চাও তবে আমার কথায় বিশ্বাস করো। কর্ণ বললেন, আমি নিজের বাহুবলে নির্ভর করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা করি। আপনি মিত্ররূপী শত্রু, তাই আমাকে ভয় দেখাতে চান। শল্য বললেন, অর্জুনের হস্ত নিক্ষিপ্ত তীক্ষ্ণ বাণসমূহ যখন তোমাকে বিদ্ধ করবে তখন তোমার অনুতাপ হবে। মাতার ক্রোড়ে শুয়ে বালক যেমন চন্দ্রকে হরণ করতে চায়, সেইরূপ তুমি মোহগ্রস্ত হয়ে অর্জুনকে জয় করতে চাইছ। গৃহবাসী কুক্কুর যেমন বনস্থিত ব্যাঘ্রকে লক্ষ্য করে ডাকে, তুমি সেইরূপ নরব্যাঘ্র ধনঞ্জয়কে ডাকছ। মূঢ়, তুমি সর্বদাই শৃগাল, অর্জুন সর্বদাই সিংহ। কর্ণ স্থির করলেন, বাকশল্যের জন্যই এর নাম শল্য। তিনি বললেন, শল্য, আপনি সর্বগুণহীন, অতএব গুণাগুণ বুঝবেন কি করে? কৃষ্ণের মাহাত্ম্য আমি যেমন জানি, আপনি কিন্তু তেমন জানেন না। আমি নিজের এবং অর্জুনের শক্তি জেনেই তাকে যুদ্ধে আহ্বান করছি। আমার এই চন্দন চূর্ণে পূজিত সর্পতুল্য বিষমুখ ভয়ঙ্কর বাণ বহু বৎসর ধরে তুনের মধ্যে পড়ে আছে। এই বাণ নিয়েই আমি কৃষ্ণার্জুনের সঙ্গে যুদ্ধ করব। অর্জুন এবং কৃষ্ণ এক সূত্রে গ্রথিত 2 মণির তুল্য। আপনি দেখবেন দুজনেই আমার বাণে নিহত হবেন। শল্য, আজ কৃষ্ণার্জুনকে বধ করে আপনাকেও সবান্ধবে বধ করব। দুর্বুদ্ধি ক্ষত্রিয় কুলাঙ্গার, আপনি সুহৃদ হয়ে শত্রুর ন্যায় আমাকে ভয় দেখাচ্ছেন। আপনি চুপ করে থাকুন। সহস্র বাসুদেব বা শত অর্জুন এলেও আমি তাদের বধ করব। তারপর কর্ণ বললেন, মদ্র দেশের স্ত্রীলোকে মদ্যপানে মত্ত হয়ে বস্ত্র ত্যাগ করে নৃত্য করে। তারা অসংযত স্বেচ্ছাচারিণী। যারা উষ্ট্র ও গর্ধবের ন্যায় দাঁড়িয়ে প্রস্রাব করে, সেই ধর্মভ্রষ্ট নির্লজ্জ স্ত্রীদের পুত্র হয়ে আপনি ধর্মের কথা বলতে চান? আমরা শুনেছি মদ্র নারীরা কম্বল পরে, তারা গৌর বর্ণ, দীর্ঘাকৃতি, নির্লজ্জ, উদরপরায়ণ ও অসুচি। মদ্র, সিন্ধু ও সৌবীর এই 3টি পাপ দেশ। সেখানকার লোকেরা ম্লেচ্ছ ও ধর্ম জ্ঞানহীন। নিশ্চয় পাণ্ডবরা আমাদের মধ্যে ভেদ ঘটাবার জন্য আপনাকে পাঠিয়েছে। শল্য, আপনি দুর্যোধনের মিত্র। আপনাকে হত্যা করলে নিন্দা হবে এবং আমাদের ক্ষমাগুণ আছে। এই 3 কারণে আপনি এখনো জীবিত আছেন। যদি আবার এরূপ কথা বলেন তবে বজ্রতুল্য গদার আঘাতে আপনার মস্তক আমি চূর্ণ করব। কর্ণ বললেন, কৃষ্ণ ও অর্জুনের শক্তি আমি যথার্থরূপে জানি, তথাপি আমি নির্ভয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব। কিন্তু পরশুরাম আমাকে যে শাপ দিয়েছিলেন তার জন্যই আমি উদ্বিগ্ন হয়ে আছি। পূর্বে আমি দিব্যাস্ত্র শিক্ষার জন্য ব্রাহ্মণের ছদ্মবেশে পরশুরামের নিকট বাস করতাম। একদিন গুরুদেব আমার উরুতে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন। সেই সময় অর্জুনের হিতকামী দেবরাজ ইন্দ্র এক বিকট কীটের রূপ ধারণ করে আমার উরু বিদীর্ণ করলেন। সেখান থেকে অত্যন্ত রক্তস্রাব হতে লাগল। কিন্তু গুরুর নিদ্রা ভঙ্গের ভয় আমি নিশ্চল হয়ে পড়ে রইলাম। জাগরণের পর তিনি আমার সহিষ্ণুতা দেখে বললেন, তুমি ব্রাহ্মণ নও, সত্য বলো তুমি কে? তখন আমি নিজের যথার্থ পরিচয় দিলাম। পরশুরাম ক্রুদ্ধ হয়ে আমাকে এই শাপ দিলেন, সুতপুত্র, তুমি কপট উপায়ে আমার কাছে যে অস্ত্র লাভ করেছ, কার্যকালে তা তোমার স্মরণ হবে না। মৃত্যুকাল ভিন্ন অন্য সময় মনে পড়বে, কারণ বেদ ও মন্ত্রযুক্ত অস্ত্র অব্রাহ্মণের নিকট স্থায়ী হয় না। তারপর কর্ণ বললেন, আজ যে তুমুল সংগ্রাম আসন্ন হয়েছে তাতে সেই অস্ত্রই আমার পক্ষে পর্যাপ্ত হতো, কিন্তু আজ আমি অন্য অস্ত্র স্মরণ করছি যার দ্বারা আমি শত্রু নিপাতিত করব। আজ আমি অর্জুনের প্রতি যে ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করব তার শক্তি ধারণাতীত। যদি আমার রথচক্র গর্তে না পড়ে তবে অর্জুন আজ মুক্তি পাবে না।
মদ্ররাজ, পূর্বে অস্ত্রাভ্যাসকালে অসাবধানতার ফলে আমি এক ব্রাহ্মণের হোমধেনুর বৎসকে শরাঘাতে বধ করেছিলাম। তার জন্য তিনি আমাকে শাপ দিয়েছিলেন। যুদ্ধকালে তোমার মহাভয় উপস্থিত হবে এবং রথচক্র গর্তে পড়বে। আমি সেই ব্রাহ্মণকে বহু ধেনু, বৃষ, হস্তি, দাসদাসী, সুসজ্জিত গৃহ এবং আমার সমস্ত ধন দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি প্রসন্ন হলেন না। শল্য, আপনি আমার নিন্দা করলেও সৌহার্দ্যের জন্য এইসব কথা বললাম। আপনি জানবেন যে কর্ণ ভয় পাবার জন্য জন্মগ্রহণ করেনি, বিক্রম, প্রকাশ ও যশ লাভের জন্যই সে জন্মিয়েছে। সহস্র শল্যের অভাবেও আমি শত্রু জয় করতে পারি। শল্য বললেন, তুমি বিপক্ষদের উদ্দেশ্যে যা বললে তা প্রলাপ মাত্র। আমি সহস্র কর্ণ ব্যতীত যুদ্ধে শত্রু জয় করতে পারি। শল্যের নিষ্ঠুর কথা শুনে কর্ণ আবার মদ্রদেশের নিন্দা করতে লাগলেন। শল্য বললেন, কর্ণ, তুমি যে দেশের রাজা সেই অঙ্গদেশের লোকে আতুরকে পরিত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র বিক্রয় করে। তারপর দুর্যোধন এসে মিত্ররূপে কর্ণকে এবং সজ্জন রূপে শল্যকে কলহ থেকে নিবৃত্ত করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিনে কর্ণ ব্যূহ রচনা করে পাণ্ডব বাহিনীর দিকে অগ্রসর হলেন। কৃপ এবং কৃতবর্মা ব্যূহের দক্ষিণে রইলেন। পিশাচের ন্যায় ভীষণ দর্শন দুর্জয় অশ্বারোহী গান্ধার সৈন্য ও সৈন্যসহ শকুনি ও উলুক তাদের পার্শ্ব রক্ষা করতে লাগলেন। ৩৪,০০০ সংসপ্তকের সঙ্গে ধৃতরাষ্ট্রপুত্রগণ ব্যূহের বামে রইলেন এবং তাঁদের পার্শ্বে কম্বোজ, শক ও যবন যোদ্ধারা অবস্থান করলেন। ব্যূহের মধ্যদেশে কর্ণ এবং পশ্চাতে দুঃশাসন রইলেন। পুরাকালে বেদমন্ত্রে উদ্দীপিত অগ্নি যে রথের অশ্ব হয়েছিলেন, যে রথ ব্রহ্মা, ঈশান, ইন্দ্র ও বরুণকে পর পর বহন করেছিল, সেই আদিম আশ্চর্য রথে কৃষ্ণার্জুন আসছেন দেখে শল্য বললেন, কর্ণ, শ্বেত অশ্ব যার বাহন এবং কৃষ্ণ যার সারথি, সেই রথ আসছে। তুমি যার অনুসন্ধান করছিলে, কর্মবিপাকের ন্যায় দুর্নিবার সেই অর্জুন শত্রু বধ করতে করতে অগ্রসর হচ্ছেন। দেখো, নানা প্রকার দুর্লক্ষণ দেখা যাচ্ছে। একটা ঘোর দর্শন মেঘতুল্য কবন্ধ সূর্যমণ্ডল আবৃত করে রয়েছে। বহু সহস্র কঙ্ক এবং গৃধ্র সমবেত হয়ে ঘোর রব করছে। অর্জুনের গাণ্ডীব আকৃষ্ট হয়ে কূজন করছে। তার হস্ত নিক্ষিপ্ত তীক্ষ্ণ সরজাল শত্রু বিনাশ করছে। নিহত রাজাদের মুণ্ডে রণভূমি আবৃত হয়েছে। আরোহীর সহিত অশ্বগণ মুমূর্ষু হয়ে ভূমিতে শুয়ে পড়ছে। নিহত হস্তিরা পর্বতের ন্যায় পতিত হচ্ছে। রাধেয় কর্ণ, কৃষ্ণ যার সারথি এবং গাণ্ডীব যার ধনু, সেই অর্জুনকে যদি বধ করতে পারো তবে তুমি আমাদের রাজা হবে। এই সময় সংসপ্তকগণের আহ্বানে অর্জুন তাদের সঙ্গে যুদ্ধে রত হলেন। কর্ণ বললেন, শল্য, দেখুন, মেঘ যেমন সূর্যকে আবৃত করে, সংসপ্তকগণ সেইরূপ অর্জুনকে ঘিরে অদৃশ্য করে ফেলেছে। অর্জুন যোদ্ধৃসাগরে নিমগ্ন হয়েছে, এই তার শেষ। শল্য বললেন, জল দ্বারা কে বরুণকে বধ করতে পারে বলো? কাষ্ঠ দ্বারা কে অগ্নি নির্বাপন করতে পারে? কোন লোক বায়ুকে ধরে রাখতে পারে বা মহার্ণব পান করতে পারে? যুদ্ধে অর্জুনের নিগ্রহ আমি সেই রূপে অসম্ভব মনে করি। তবে কথা বলে যদি তোমার পরিতোষ হয় তবে তাই বলো। কর্ণ ও শল্য এইরূপ আলাপ করছিলেন। এমন সময় দুই পক্ষের সেনা গঙ্গা যমুনার ন্যায় মিলিত হল। রুদ্র যেমন পশু সংহার করেন, অর্জুন সেইরূপ তাঁর চতুর্দিকের শত্রু বধ করতে লাগলেন। কর্ণের শরাঘাতে বহু পাঞ্চাল বীর নিহত হলেন। তাঁদের সৈন্য মধ্যে হাহাকার উঠল। পাণ্ডব বাহিনী ভেদ করে কর্ণ বহু রথ, হস্তি, অশ্ব ও পদাতি নিয়ে যুধিষ্ঠিরের নিকটে এলেন। শিখণ্ডী ও সাত্যকীর সহিত পাণ্ডবগণ যুধিষ্ঠিরকে বেষ্টন করলেন।
সাত্যকী কর্তৃক প্রেরিত সৈন্যগণ কর্ণকে মারবার জন্য সবেগে এলো, কিন্তু সরাহত হয়ে ছিন্ন শালবনের ন্যায় ভূপতিত হল। পাণ্ডব পাঞ্চালক কেকয়গণ কর্তৃক রক্ষিত হয়ে যুধিষ্ঠির কর্ণকে বললেন, সুতপুত্র, তুমি সর্বদাই অর্জুনের সহিত স্পর্ধা করো। দুর্যোধনের মতে চলে সর্বদাই আমাদের শত্রুতা করো। তোমার যত বীর্য আর পাণ্ডবদের উপর যত বিদ্বেষ আছে, আজ সে সমস্তই দেখাও। আজ মহাযুদ্ধে তোমার যুদ্ধের আকাঙ্ক্ষা দূর করব। এই বলে যুধিষ্ঠির কর্ণকে আক্রমণ করলেন। তার বজ্রতুল্য বাণের প্রহারে কর্ণের বাম পার্শ্ব বিদীর্ণ হল। কর্ণ মূর্ছিত হয়ে রথের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে সংজ্ঞালাভ করে কর্ণ যুধিষ্ঠিরের চক্ররক্ষক পাঞ্চালবীর চন্দ্রদেব ও দণ্ডধারকে বধ করলেন এবং যুধিষ্ঠিরের বর্ম বিদীর্ণ করলেন। রক্তাক্ত দেহে যুধিষ্ঠির এক শক্তি ও 4 তোমর নিক্ষেপ করলেন। কর্ণ ভল্লের আঘাতে যুধিষ্ঠিরের রথ নষ্ট করলেন। তখন যুধিষ্ঠির অন্য রথে উঠে যুদ্ধে বিমুখ হয়ে পালাতে লাগলেন। কর্ণ দ্রুত বেগে এসে যুধিষ্ঠিরের স্কন্ধ স্পর্শ করে বললেন, ক্ষত্রিয় বীর প্রাণ রক্ষার জন্য কি করে রণস্থল ত্যাগ করতে পারেন? আপনি ক্ষত্রধর্মে পটু নন। বেদাধ্যয়ন ও যজ্ঞ করে ব্রাহ্মণের শক্তি লাভ করেছেন। কুন্তিপুত্র, আর যুদ্ধ করবেন না, বীরগণের কাছে যাবেন না, তাদের অপ্রিয় বাক্য বলবেন না। যুধিষ্ঠির লজ্জিত হয়ে সরে এলেন এবং কর্ণের বিক্রম দেখে নিজ পক্ষের যোদ্ধাদের বললেন, তোমরা নিশ্চেষ্ট হয়ে আছো কেন? শত্রুদের বধ করো। তখন ভীমসেন কৌরব সৈন্যের প্রতি ধাবিত হলেন। তুমুল যুদ্ধে সহস্র সহস্র হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিনষ্ট হতে লাগল। অপ্সরারা সম্মুখ সমরে নিহত বীরগণকে বিমানে তুলে স্বর্গে নিয়ে চললেন। এই আশ্চর্য ব্যাপার দেখে বীরগণ স্বর্গলাভের ইচ্ছায় ত্বরান্বিত হয়ে পরস্পরকে বধ করতে লাগলেন। ভীম, সাত্যকী প্রভৃতি যোদ্ধাদের শরাঘাতে আকুল হয়ে কৌরব সৈন্য পালাতে লাগল। তখন কর্ণের আদেশে শল্য ভীমের কাছে রথ নিয়ে গেলেন। শল্য বললেন, মহাবাহু ভীম কিরূপ ক্রুদ্ধ হয়ে আসছেন। ইনি দীর্ঘকাল সঞ্চিত ক্রোধ নিশ্চয় তোমার উপর মুক্ত করবেন। কর্ণ বললেন, মদ্ররাজ, আপনার কথা সত্য, কিন্তু দণ্ডধারী যমের সঙ্গে ভীম কি করে যুদ্ধ করবেন? আমি অর্জুনকেই চাই। ভীমসেন পরাস্ত হলে অর্জুন নিশ্চয় আমার কাছে আসবেন। কিছুক্ষণ যুদ্ধের পর ভীমের শরাঘাতে কর্ণ অচেতন হয়ে রথের মধ্যে বসে পড়লেন। শল্য তাঁকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেলেন। তখন ভীমসেন বিশাল কৌরব বাহিনী নিপীড়িত করতে লাগলেন। পুরাকালে ইন্দ্র যেমন দানবগণকে বধ করেছিলেন। দুর্যোধন তার ভ্রাতাদের বললেন, কর্ণ বিপদ সাগরে পড়েছেন, তোমরা শীঘ্র গিয়ে তাকে রক্ষা করো। তখন ধৃতরাষ্ট্র পুত্রগণ সকল দিক থেকে ভীমকে আক্রমণ করলেন। ভীমের ভল্ল ও নারাচের আঘাতে দুর্যোধনের কয়েক ভ্রাতা নিহত হলেন। কর্ণ ভীমের ধনু ও রথ বিনষ্ট করলেন। ভীম গদা নিয়ে শত্রু সৈন্য বধ করতে লাগলেন। এই সময় সংসপ্তক, কোশল ও নারায়ণ সৈন্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছিল। সংসপ্তকগণ অর্জুনের রথ ঘিরে ফেলে তার অশ্ব, রথচক্র ও রথদণ্ড ধরে সিংহনাদ করতে লাগলেন। কয়েকজন কৃষ্ণের 2 বিশাল বাহু ধরলে। দুষ্ট হস্তি যেমন চালককে নিপাতিত করে, কৃষ্ণ সেইরূপ তাঁর বাহুদয় সঞ্চালন করে সংসপ্তকগণকে নিপাতিত করলেন। অর্জুন নাগপাশ অস্ত্র প্রয়োগ করে অন্যান্য সংসপ্তকদের পাদবন্ধন করলেন। তারা সর্পবেষ্টিত হয়ে নিশ্চেষ্ট হয়ে রইলেন। তখন মহারথ সুশর্মা গরুর অস্ত্র প্রয়োগ করলেন। সর্পগণ ভয় পালিয়ে গেল। অর্জুন ঐন্দ্র অস্ত্র মোচন করলেন। তা থেকে অসংখ্য বাণ নির্গত হয়ে শত্রু সৈন্য সংহার করতে লাগল। সংসপ্তকদের 14,000 পদাতি, 10,000 রথী ও 3,000 গজারোহী যোদ্ধা ছিল। তাদের মধ্যে 10,000 অর্জুনের শরাঘাতে নিহত হল। কৌরব সৈন্য অর্জুনের ভয় অবসন্ন হয়েছে দেখে কৃতবর্মা, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, শকুনি, উলুক এবং ভ্রাতাদের সঙ্গে দুর্যোধন তাদের রক্ষা করতে এলেন।
শিখণ্ডী ও ধৃষ্টদ্যুম্ন কৃপাচার্যের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অশ্বত্থামা স্বরাঘাতে আকাশ আচ্ছন্ন করে পাণ্ডব সৈন্য বধ করছেন দেখে সাত্যকী, যুধিষ্ঠির, প্রতিবিন্ধ প্রভৃতি 5 সহোদর এবং অন্যান্য বহু বীর সকল দিক থেকে তাকে আক্রমণ করলেন। দ্রোণপুত্রের প্রতাপে পাণ্ডব সৈন্য বিক্ষিপ্ত হল। যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামাকে বললেন, তোমার প্রীতি নেই, কৃতজ্ঞতাও নেই, তুমি আমাকেই বধ করতে চাইছ? ব্রাহ্মণের কার্য তপ, দান ও অধ্যয়ন। তুমি নিকৃষ্ট ব্রাহ্মণ, তাই ক্ষত্রিয়ের কার্য করছো। অশ্বত্থামা একটু হাসলেন, কিন্তু যুধিষ্ঠিরের অনুযোগ ন্যায্য ও সত্য জেনেও কোনো উত্তর দিলেন না। তাকে স্বরবর্ষণে আচ্ছন্ন করলেন। তখন যুধিষ্ঠির সত্বর রণভূমি থেকে চলে গেলেন। দুর্যোধনের সঙ্গে ধৃষ্টদ্যুম্ন ঘোর যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনের রথ নষ্ট হওয়ায় তিনি অন্য রথে উঠে চলে গেলেন। তখন কর্ণ ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। কর্ণ পাঞ্চাল রথিগণকে বধ করতে লাগলেন। তখন যুধিষ্ঠির পুনর্বার রণস্থলে এসে শিখণ্ডী, নকুল, সহদেব, সাত্যকী, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অন্যান্য যোদ্ধাদের সঙ্গে মিলিত হয়ে কর্ণকে বেষ্টন করলেন। অন্যান্য সৈন্যের সঙ্গে ভীমসেন একাকী যুদ্ধ করতে লাগলেন। অর্জুন কৃষ্ণকে বললেন, জনার্দন, এই সংসপ্তক সৈন্য ভগ্ন হয়ে পালিয়ে যাচ্ছে, এখন কর্ণের কাছে রথ নিয়ে চলো। অর্জুনের বানরধ্বজ রথ কৃষ্ণ কর্তৃক চালিত হয়ে মেঘ গম্ভীর শব্দে কৌরব বাহিনীর মধ্যে এলো। অশ্বত্থামা অর্জুনকে বাধা দিতে এলেন এবং শত শত বাণ নিক্ষেপ করে কৃষ্ণার্জুনকে নিশ্চেষ্ট করলেন। অশ্বত্থামা অর্জুনকে অতিক্রম করছে দেখে কৃষ্ণ বললেন, অর্জুন, অশ্বত্থামাকে তুমি উপেক্ষা করো না। অর্জুন তখন ত্বরান্বিত হয়ে 14টা ভল্লের আঘাতে অশ্বত্থামার ধ্বজ, পতাকা, রথ ও অস্ত্রশস্ত্র নষ্ট করলেন। অশ্বত্থামা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। তার সারথি তাকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেল। এই সময় যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধনাদির ঘোর যুদ্ধ হচ্ছিল। কৌরবরা যুধিষ্ঠিরকে ধরবার চেষ্টা করছে দেখে ভীম, নকুল, সহদেব ও ধৃষ্টদ্যুম্ন বহু সৈন্য নিয়ে তাকে রক্ষা করতে এলেন। কর্ণ বাণ বর্ষণ করে সকলকেই নিরস্ত করলেন। যুধিষ্ঠিরের সৈন্য বিধ্বস্ত হয়ে পালাতে লাগল। কর্ণ 3টি ভল্ল নিক্ষেপ করে যুধিষ্ঠিরের বক্ষ বিদ্ধ করলেন। তখন দুর্যোধন এবং তার ভ্রাতারা যুধিষ্ঠিরকে ধরবার জন্য সকল দিক থেকে ধাবিত হলেন। কেকয় ও পাঞ্চাল বীরগণ তাদের বাধা দিতে লাগলেন। যুধিষ্ঠির ক্ষত বিক্ষত দেহে নকুল ও সহদেবের মধ্যে থেকে শিবিরে ফিরছিলেন। এমন সময় কর্ণ পুনর্বার তাকে 3 বাণে বিদ্ধ করলেন। যুধিষ্ঠির, নকুল ও সহদেবও কর্ণকে শরাঘাত করলেন। তখন যুধিষ্ঠির এবং নকুলের অশ্ব বধ করে কর্ণ ভল্লের আঘাতে যুধিষ্ঠিরের শিরস্ত্রাণ নিপাতিত করলেন। যুধিষ্ঠির ও নকুল আহত দেহে সহদেবের রথে উঠলেন। মাতুল শল্য অনুকম্পা পরবশ হয়ে কর্ণকে বললেন, তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধ না করে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করছো কেন? এতে তোমার অস্ত্র শস্ত্রের বৃথা ক্ষয় হচ্ছে, তুনির বাণশূন্য হচ্ছে, সারথি ও অশ্ব শ্রান্ত হয়ে পড়ছে, তুমিও আহত হচ্ছ। এমন অবস্থায় অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গেলে লোকে তোমাকে উপহাস করবে। তুমি অর্জুনকে মারবে বলেই দুর্যোধন তোমার সম্মান করেন। যুধিষ্ঠিরকে মেরে তোমার কি হবে? ওই দেখো, ভীমসেন দুর্যোধনকে গ্রাস করছেন, তুমি দুর্যোধনকে রক্ষা করো। তখন যুধিষ্ঠির, নকুল ও সহদেবকে ত্যাগ করে কর্ণ সত্বর দুর্যোধনের দিকে গেলেন। যুধিষ্ঠির লজ্জিত হয়ে ক্ষত বিক্ষত দেহে সেনা নিবেশে ফিরে এলেন এবং রথ থেকে নেমে শয়ন গৃহে প্রবেশ করলেন। তার দেহে যে সকল শল্যবিদ্ধ ছিল তা তুলে ফেলা হলো, কিন্তু তার মনের শল্য দূর হলো না। তিনি নকুল, সহদেবকে বললেন, তোমরা শীঘ্র ভীমসেনের কাছে যাও, তিনি মেঘের ন্যায় গর্জন করে যুদ্ধ করছেন। এদিকে কর্ণ তাঁর বিজয় নামক ধনু থেকে ভার্গবাস্ত্র মোচন করলেন। তা থেকে অসংখ্য বাণ নির্গত হয়ে পাণ্ডব সৈন্য সংহার করতে লাগল। অর্জুন কৃষ্ণকে বললেন, কর্ণের ভার্গবাস্ত্রের শক্তি দেখো, আমি কোনো প্রকারে এই অস্ত্র নিবারণ করতে পারবো না, কর্ণের সহিত যুদ্ধে পালাতেও পারবো না। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠির কর্ণের সহিত যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছেন। তুমি তার সঙ্গে দেখা করে তাকে আশ্বাস দাও, তারপর ফিরে গিয়ে কর্ণকে বধ করবে। কৃষ্ণের উদ্দেশ্য কর্ণকে যুদ্ধে নিযুক্ত রেখে পরিশ্রান্ত করা। এজন্যই তিনি অর্জুনকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে চললেন।
যেতে যেতে ভীমকে দেখে অর্জুন বললেন, রাজার সংবাদ কি? তিনি কোথায়? ভীম বললেন, কর্ণের বাণে ক্ষতবিক্ষত হয়ে ধর্মরাজ এখান থেকে চলে গেছেন, হয়তো কোনো প্রকারে বেঁচে উঠবেন। অর্জুন বললেন, আপনি শীঘ্র গিয়ে তার অবস্থা জানুন, আমি এখানে শত্রুদের রোধ করে রাখব। ভীম বললেন, তুমিই তার কাছে যাও, আমি গেলে বীরগণ আমাকে ভীত বলবেন। অর্জুন বললেন, সংসপ্তকদের বধ না করে আমি যেতে পারি না। ভীম বললেন, ধনঞ্জয়, আমি সমস্ত সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করব। শত্রু সৈন্যের সঙ্গে যুদ্ধ করবার জন্য ভীমসেনকে রেখে এবং তাকে উপদেশ দিয়ে কৃষ্ণ দ্রুত বেগে যুধিষ্ঠিরের শিবিরে রথ নিয়ে এলেন। যুধিষ্ঠির একাকী শুয়েছিলেন। কৃষ্ণার্জুন তার পাদবন্দনা করলেন। কর্ণ নিহত হয়েছেন ভেবে ধর্মরাজ স্বাগত সম্ভাষণ করে বললেন, তোমাদের দুজনকে দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা অক্ষত দেহে নিরাপদে সর্বাস্ত্র বিশারদ মহারথ কর্ণকে বধ করেছ তো? কৃতান্ত তুল্য সেই কর্ণ আজ আমার সঙ্গে ঘোর যুদ্ধ করেছিলেন, কিন্তু তাতে আমি কাতর হইনি। সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি বীরগণকে জয় করে তাদের সমক্ষেই কর্ণ আমাকে পরাভূত করেছিলেন, আমাকে বহু নিষ্ঠুর বাক্য বলেছিলেন। ধনঞ্জয়, আমি ভীমের প্রভাবেই জীবিত আছি, এ আমি সইতে পারছি না। কর্ণের ভয় আমি 13 বৎসর রাত্রিতে নিদ্রা যেতে পারিনি, দিনেও সুখ পাইনি। সকল সময়ই আমি জগৎ কর্ণময় দেখি। সেই বীর আমাকে অশ্ব ও রথ সমেত জীবিত অবস্থায় ছেড়ে দিয়েছেন। আমার এই ধিক্কৃত জীবনে এ রাজ্যে কি প্রয়োজন? ভীষ্ম, দ্রোণ আর কৃপের কাছে আমি যে লাঞ্ছনা পাইনি, আজ সুতপুত্রের কাছে আমি তা পেয়েছি। অর্জুন, তাই জিজ্ঞাসা করছি, তুমি কি প্রকারে কর্ণকে বধ করে নিরাপদে ফিরে এসেছ তা সবিস্তারে বলো। কর্ণ তোমাকে বধ করবেন এই আশাতেই ধৃতরাষ্ট্র এবং তার পুত্ররা কর্ণের সম্মান করতেন। সেই কর্ণ তোমার হাতে কি করে নিহত হলেন? অর্জুন বললেন, মহারাজ, আমি সংসপ্তকদের সঙ্গে যুদ্ধ করছিলাম। সেই সময় অশ্বত্থামা আমার সম্মুখে এলেন। 8টি শকট তাঁর বাণ বহন করছিল। আমার সঙ্গে যুদ্ধের সময় তিনি সেই সমস্ত বাণই নিক্ষেপ করলেন। তথাপি আমার শরাঘাতে তাঁর দেহ সজারুর ন্যায় কণ্টকিত হল। তিনি রুধিরাক্ত দেহে কর্ণের সৈন্য মধ্যে প্রবেশ নিলেন। তখন কর্ণ 50 জন রথীর সঙ্গে আমার কাছে এলেন। আমি কর্ণের সহচরদের বিনষ্ট করে সত্বর আপনাকে দেখবার জন্য এসেছি। আমি শুনেছি অশ্বত্থামা ও কর্ণের সহিত যুদ্ধে আপনি আহত হয়েছেন। সেই কারণে উপযুক্ত সময়েই আপনি ক্রূর স্বভাব কর্ণের কাছ থেকে চলে এসেছেন। মহারাজ, যুদ্ধকালে আমি কর্ণের আশ্চর্য ভার্গবাস্ত্র দেখেছি। কর্ণের আক্রমণ সইতে পারেন এমন যোদ্ধা সৃঞ্জয়গণের মধ্যে নেই। আপনি আসুন, দেখবেন আজ আমি রণস্থলে কর্ণের সহিত মিলিত হব। যদি আজ কর্ণকে সবান্ধবে বধ না করি, তবে প্রতিজ্ঞা ভঙ্গকারীর যে কষ্টকর গতি হয়, আমার যেন তাই গতি হয়। আপনি আশীর্বাদ করুন যেন আমি সুতপুত্র ও শত্রুগণকে সসৈন্যে বধ করতে পারি। কর্ণ সুস্থ শরীরে আছেন জেনে শরাঘাতে পীড়িত যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে বললেন, বৎস, তোমার সৈন্যরা পালিয়েছে, তুমি তাদের পিছনে ফেলে এসেছ। কর্ণবধে অক্ষম হয়ে তুমি ভীমকে ত্যাগ করে ভীত হয়ে চলে এসেছ। অর্জুন, তুমি কুন্তির গর্ভকে হেয় করেছ। আমরা তোমার উপর অনেক আশা রেখেছিলাম, কিন্তু অতি পুষ্পশালী বৃক্ষ যেমন ফল দেয় না, সেইরূপ আমাদের আশা বিফল হয়েছে। ভূমিতে উক্ত বীজ যেমন দৈবকৃত বৃষ্টির প্রতীক্ষায় জীবিত থাকে, আমরাও সেইরূপ রাজ্যলাভের আশায় 13 বৎসর তোমার উপর নির্ভর করেছিলাম, কিন্তু এখন তুমি আমাদের সকলকেই নরকে নিমজ্জিত করেছ। তোমার জন্মের পর কুন্তী আকাশবাণী শুনেছিলেন, এই পুত্র ইন্দ্রের ন্যায় বিক্রমশালী ও সর্বশত্রু জয়ী হবে। মদ্র, কলিঙ্গ, কেকয়গণকে জয় করবে, কৌরবগণকে বধ করবে। শত শৃঙ্গ পর্বতের শিখরে তপস্বীগণ এই দৈববাণী শুনেছিলেন, কিন্তু তা সফল হলো না। অতএব দেবতারাও অসত্য বলেন। আমি জানতাম না যে তুমি কর্ণের ভয়ে অভিভূত। কেশব যার সারথি, সেই বিশ্বকর্মা নির্মিত শব্দহীন কপিধ্বজ রথে আরোহণ করে এবং স্বর্ণমণ্ডিত খড়গ ও গাণ্ডীব ধনু ধারণ করে তুমি কর্ণের ভয় পালিয়ে এলে। দুরাত্মা, তুমি যদি কেশবকে ধনু দিয়ে নিজে সারথি হতে, তবে বজ্রধর দেবরাজ ইন্দ্র যেমন বৃত্রবধ করেছিলেন, সেইরূপ কেশব কর্ণকে বধ করতেন।
তুমি যদি রাধে ও কর্ণকে আক্রমণ করতে অসমর্থ হও, তবে তোমার চেয়ে অস্ত্র বিশারদ অন্য রাজাকে গান্ডীব ধনু দাও। তোমার গান্ডীবকে ধিক, তোমার বাহুবল ও বাণ সমূহকে ধিক, তোমার কপিধ্বজ এবং অগ্নিদত্ত রথকেও ধিক। যুধিষ্ঠিরের তিরস্কার শুনে অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার খড়গ ধারণ করলেন। কৃষ্ণ বললেন, ধনঞ্জয়, তুমি খড়গ হাতে নিলে কেন? যুদ্ধের যোগ্য কোনো লোককে এখানে দেখছি না। এখন ভীমসেন দুর্যোধনাদিকে আক্রমণ করেছেন। তুমি রাজা যুধিষ্ঠিরকে দেখতে এসেছ, তিনিও কুশলে আছেন। এই নৃপশ্রেষ্ঠকে দেখে তোমার আনন্দই হওয়া উচিত, তবে ক্রোধ হলো কেন? তোমার অভিপ্রায় কি? অর্জুন নিঃশ্বাস ফেলতে ফেলতে যুধিষ্ঠিরের দিকে চেয়ে বললেন, আমার এই গূঢ় প্রতিজ্ঞা আছে, যে আমাকে বলবে অন্য লোককে গান্ডীব দাও, তার আমি শিরচ্ছেদ করব। গোবিন্দ, তোমার সমক্ষেই রাজা যুধিষ্ঠির আমাকে তাই বলেছেন। আমি ধর্মভীরু, সেজন্য একে বধ করে আমার প্রতিজ্ঞা রক্ষা করব, সত্যের নিকট ঋণ মুক্ত হব। তুমিই বলো, এ সময় আমার কি কর্তব্য? তুমি ভূত ভবিষ্যৎ সবই জানো, আমাকে যা বলবে আমি তাই করব। কৃষ্ণ বললেন, অর্জুন, আমি বুঝেছি তুমি বৃদ্ধের নিকট উপদেশ লাভ করনি, তাই অকালে ক্রুদ্ধ হয়েছ। তুমি ধর্মভীরু কিন্তু অপণ্ডিত। যারা ধর্মের সকল বিভাগ জানেন তারা এমন করেন না। যে লোক অকর্তব্য কর্মে প্রবৃত্ত হয় এবং কর্তব্য কর্মে বিরত থাকে সে পুরুষাধম। আমার মতে প্রাণীবধ না করাই শ্রেষ্ঠ ধর্ম, এবং অসত্য বলবে কিন্তু প্রাণী হিংসা করবে না। যিনি জ্যেষ্ঠ ভ্রাতা, ধর্মজ্ঞ ও রাজা, নিজ লোকের ন্যায় তুমি তাকে কি করে হত্যা করতে পারো? তুমি বালকের ন্যায় প্রতিজ্ঞা করেছিলে, এখন মূঢ়তার বশে অধর্ম কার্যে উদ্যত হয়েছ। ধর্মের সূক্ষ্ম ও দুরূহ তত্ত্ব না জেনেই তুমি গুরু হত্যা করতে যাচ্ছ। সত্য বলাই ধর্মসঙ্গত, সত্য অপেক্ষা শ্রেষ্ঠ কিছু নেই। কৃষ্ণ বললেন, শিক্ষিত জ্ঞানী লোকে নিদারুণ কর্ম করেও মহৎ পুণ্যের অধিকারী হতে পারেন। কেউ কেউ তর্ক দ্বারা দুর্বোধ পরম জ্ঞান লাভ করার চেষ্টা করে, আবার অনেকে বলে ধর্মের তত্ত্ব শ্রুতিতেই আছে। আমি এই দুই মতের কোনোটিরও দোষ ধরছি না, কিন্তু শ্রুতিতে সমস্ত ধর্মের বিধান নেই। যে কর্মে হিংসা নেই তা নিশ্চয়ই ধর্ম। প্রাণীগণের অহিংসার নিমিত্ত ধর্ম প্রবচন রচিত হয়েছে। ধর্ম প্রজাগণকে ধারণ করে, যা ধারণ করে তা নিশ্চয়ই ধর্ম। যেখানে অবশ্যই কিছু বলা প্রয়োজন, না বলা শঙ্কাজনক, সেখানে মিথ্যা বলা শ্রেয়। সে মিথ্যাকে নির্বিচারে সত্যের সমান গণ্য করতে হবে। কৃষ্ণ বললেন, যদি মিথ্যা শপথ করে দস্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়, তবে ধর্মতত্ত্ব জ্ঞানীরা তাতে অধর্ম দেখতে পান না, কারণ উপায় থাকলে দস্যুকে কখনো ধন দেওয়া উচিত নয়। ধর্মের জন্য মিথ্যা বললে পাপ হয় না। অর্জুন, আমি তোমাকে সত্য মিথ্যার স্বরূপ বুঝিয়ে দিলাম। এখন বলো, যুধিষ্ঠিরকে বধ করা উচিত কিনা? অর্জুন বললেন, তোমার বাক্য মহাপ্রাজ্ঞ মহামতি পুরুষের যোগ্য, আমাদেরও হিতকর। কৃষ্ণ, তুমি আমাদের মাতার সমান, পিতার সমান, আমাদের পরম গতি। আমি বুঝেছি যে ধর্মরাজ আমার অবদ্ধ। এখন তুমি আমার সংকল্পের বিষয় শুনে অনুগ্রহ করে উপদেশ দাও। তুমি আমার এই প্রতিজ্ঞা জানো, কেউ যদি আমাকে বলে অপর লোক তোমার চেয়ে অস্ত্রবিদ্যায় বা বীর্যে শ্রেষ্ঠ, তুমি তাকে গান্ডীব দাও, তবে আমি তাকে বধ করব। তোমার সমক্ষেই যুধিষ্ঠির একাধিকবার আমাকে বলেছেন, গান্ডীব অন্য লোককে দাও, কিন্তু যদি তাকে বধ করি তবে আমি অল্পকালও জীবিত থাকতে পারবো না। কৃষ্ণ, তুমি আমাকে এখন বুদ্ধি দাও, যাতে আমার সত্য রক্ষা হয় এবং যুধিষ্ঠির ও আমি দুজনেই জীবিত থাকি। কৃষ্ণ বললেন, কর্ণের সহিত যুদ্ধ করে যুধিষ্ঠির শ্রান্ত, দুঃখিত, ক্ষতবিক্ষত হয়েছেন। সেজন্যই ক্ষোভ ও ক্রোধের বশে তোমাকে অনুচিত বাক্য বলেছেন। এর এই উদ্দেশ্যই আছে যে কুপিত হলে তুমি কর্ণকে বধ করবে। ইনি এও জানেন যে তুমি ভিন্ন আর কেউ কর্ণের বিক্রম সইতে পারে না। তোমার প্রতিজ্ঞাও পালনীয়। যে উপায়ে ইনি জীবিত থেকেই মৃত হবেন তা বলছি শোনো। মাননীয় লোকে যত কাল সম্মান লাভ করেন তত কালই জীবিত থাকেন। যখন তিনি অপমানিত হন তখন তাকে জীবন মৃত বলা হয়। রাজা যুধিষ্ঠির তোমাদের সকলের নিকট সর্বদাই সম্মান পেয়েছেন, এখন তুমি তার কিঞ্চিত অপমান করো। পূজনীয় যুধিষ্ঠিরকে
তুমি বলো। যিনি প্রভু ও গুরুজন তাকে তুমি বললে অবধেই তার বধ হয়। এই অপমানে ধর্মরাজ নিজেকে নিহত মনে করবেন। তারপরে তুমি চরণ বন্দনা করে এবং সান্ত্বনা দিয়ে তার প্রতি পূর্ববৎ আচরণ করবে। প্রজ্ঞাবান রাজা যুধিষ্ঠির এতে কখনোই কুপিত হবেন না। সত্যভঙ্গ ও ভাতৃবধের পাপ থেকে এইরূপে মুক্ত হয়ে তুমি হৃষ্টচিত্তে সুতপুত্রকে বধ করো। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, রাজা, আমাকে কটুবাক্য বলো না, বলো না। তুমি রণভূমি থেকে এক ক্রোশ দূরে রয়েছ। ভীম আমার নিন্দা করতে পারেন, কারণ তিনি শ্রেষ্ঠ বীরগণের সঙ্গে সিংহ বিক্রমে যুদ্ধ করছেন। ভরত নন্দন, পণ্ডিতগণ বলেন ব্রাহ্মণের বল বাক্যে আর ক্ষত্রিয়ের বল বাহুতে, কিন্তু তোমারও বল বাক্যে এবং তুমি নিষ্ঠুর। আমি কিরূপ তা তুমি জানো। স্ত্রী পুত্র জীবন দিয়েও আমি সর্বদা তোমার ইষ্ট সাধনের চেষ্টা করি, তথাপি তুমি যখন আমাকে বাক্যবাণে আঘাত করছো তখন বুঝেছি তোমার কাছে আমাদের কোনো সুখ লাভের আশা নেই। তুমি দ্রৌপদীর শয্যায় শুয়ে আমাকে অবজ্ঞা করো না। তোমার জন্যেই আমি মহারথগণকে বধ করেছি। অধিরাজের পদ থেকে তুমি যা করেছ তার আমি প্রশংসা করতে পারি না। তোমার দূতা শক্তির জন্য আমাদের রাজ্য নাশ হয়েছে, আমরা বিপদে পড়েছি। তুমি অল্প ভাগ্য, এখন ক্রূর বাক্যের কষাঘাতে আমাদের ক্রুদ্ধ করো না। যুধিষ্ঠিরকে এই প্রকার পুরুষ বাক্য বলে অর্জুন অনুতপ্ত হলেন এবং নিঃশ্বাস ফেলতে ফেলতে অসি কোষমুক্ত করলেন। কৃষ্ণ বললেন, এ কি, তুমি আবার অসি নিষ্কাশিত করলে কেন? অর্জুন বললেন, যে শরীরে আমি অহিত আচরণ করেছি সে শরীর আমি নষ্ট করব। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠিরকে তুমি সম্বোধন করেছ, এজন্য মোহগ্রস্ত হলে কেন? যদি তুমি সত্যরক্ষার নিমিত্ত জ্যেষ্ঠ ভ্রাতাকে বধ করতে তবে তোমার কি অবস্থা হতো? পার্থ, ধর্মের তত্ত্ব সূক্ষ্ম ও দুর্গেয়, বিশেষত অজ্ঞ লোকের কাছে। আত্মহত্যা করলে তোমার ভ্রাতৃহত্যার চেয়ে গুরুতর পাপ হবে। এখন তুমি নিজের মুখে নিজের গুণকীর্তন করো, তাতেই আত্মহত্যা হবে। তখন ধনঞ্জয় তার ধনু নমিত করে যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, মহারাজ শুনুন, পিনাকপাণি মহাদেব ভিন্ন আমার তুল্য ধনুর্ধর কেউ নেই। আমি মহাদেবের অনুমতিতে ক্ষণ মধ্যে চরাচর সহ সমস্ত জগৎ বিনষ্ট করতে পারি। রাজস্ব যজ্ঞের পূর্বে আমি সকল দিক ও দিকপালগণকে জয় করে আপনার বশে এনেছিলাম। আমার তেজেই আপনার দিব্য সভা নির্মিত এবং রাজস্ব যজ্ঞ সমাপ্ত হয়েছিল। আমার দক্ষিণ হস্তে বাণ, বাম হস্তে বাণযুক্ত বিস্তৃত ধনু এবং দুই পদতলে রথ ও ধ্বজ অঙ্কিত আছে। আমার তুল্য পুরুষ যুদ্ধে অজেয়। সংসপ্তকদের অল্পই অবশিষ্ট আছে। শত্রু সৈন্যের অর্ধভাগ আমি বিনষ্ট করেছি। আমি অস্ত্র দ্বারাই অস্ত্রজ্ঞদের বধ করি। কৃষ্ণ, শীঘ্র চলো, আমরা বিজয় রথে চড়ে সুতপুত্রকে বধ করব। আমাদের রাজা আজ সুখ লাভ করুন। আমি কর্ণকে বিনষ্ট করব। আজ কর্ণের মাতা অথবা কুন্তী পুত্রহীনা হবেন। আমি সত্য বলছি, কর্ণকে বধ না করে আমি আমার কবচ খুলব না। এই কথা বলে অর্জুন তার খড়গ কোষবদ্ধ করে ধনু ত্যাগ করলেন এবং লজ্জায় নত মস্তকে কৃতাঞ্জলি পুটে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ প্রসন্ন হন, যা বলেছি তা ক্ষমা করুন। পরে আপনি আমার উদ্দেশ্য বুঝতে পারবেন। আপনাকে নমস্কার করছি। আমি ভীমকে যুদ্ধ থেকে মুক্ত করতে এবং সুতপুত্রকে বধ করতে এখনই যাচ্ছি। সত্য বলছি, আপনার প্রিয় সাধনের জন্যই আমার জীবন। এই বলে অর্জুন যুধিষ্ঠিরের পাদস্পর্শ করে যুদ্ধযাত্রার জন্য দণ্ডায়মান হলেন। ধর্মরাজ যুধিষ্ঠির শয্যা থেকে উঠে দুঃখিত মনে বললেন, অর্জুন, আমি অসাধু কর্ম করেছি, তার জন্যই তোমরা বিপদগ্রস্ত হয়েছ। আমি কুলনাশক, পুরুষাধম, তুমি আমার শিরচ্ছেদ করো। আমার ন্যায় পাপী, মূঢ় বুদ্ধি, অলস, ভীরু, নিষ্ঠুর পুরুষের অনুসরণ করে তোমাদের কি লাভ হবে? আমি আজই বনে যাব। মহাত্মা ভীমসেনই আমাদের যোগ্য রাজা। আমার ন্যায় ক্লীবের আবার রাজকার্য কি? তোমার পুরুষ বাক্য আমি সইতে পারছি না। অপমানিত হয়ে আমার জীবন ধারণের প্রয়োজন নেই। অর্জুনের প্রতিজ্ঞা রক্ষার বিষয়ে যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিয়ে কৃষ্ণ বললেন, মহারাজ, আমি আর অর্জুন আপনার শরণাগত। আমি প্রণত হয়ে প্রার্থনা করছি, ক্ষমা করুন। আজ রণভূমি পাপী কর্ণের রক্ত পান করবে।
ধর্মরাজ যুধিষ্ঠির সসম্ভ্রমে কৃষ্ণকে উঠিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, গোবিন্দ, আমরা অজ্ঞানে মোহিত হয়েছিলাম। ঘোর বিপদ সাগর থেকে তুমি আমাদের উদ্ধার করেছ। অর্জুন সরোদনে যুধিষ্ঠিরের চরণে পড়লেন। ভ্রাতাকে সস্নেহে উঠিয়ে আলিঙ্গন করে যুধিষ্ঠিরও রোদন করতে লাগলেন। তারপর অর্জুন বললেন, মহারাজ, আপনার পাদস্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজ কর্ণকে বধ না করে আমি যুদ্ধ থেকে ফিরব না। যুধিষ্ঠির প্রসন্ন মনে বললেন, অর্জুন, তুমি যশস্বী হও, অক্ষয় জীবন ও অভীষ্ট লাভ করো, সর্বদা জয়ী হও, তোমার শত্রুর ক্ষয় হোক। মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে কৃষ্ণের আজ্ঞায় দারুক অর্জুনের ব্যাঘ্র চর্মাবৃত রথ সজ্জিত করল। কৃষ্ণের সহিত অর্জুন সেই রথে উঠে রণভূমির অভিমুখে চললেন। সেই সময় সকল দিক থেকে নির্মল হল, নীলকণ্ঠ, কাঠঠোকরা ও ক্রৌঞ্চ প্রভৃতি শুভ সূচক পক্ষী অর্জুনকে প্রদক্ষিণ করতে লাগল। কঙ্ক, গৃধ্র, বক, সেন প্রভৃতি মাংসাশী পক্ষী খাদ্যের লোভে আগে আগে যেতে লাগল। কৃষ্ণ বললেন, অর্জুন, তোমার সমান যোদ্ধা পৃথিবীতে নেই, তথাপি তুমি কর্ণকে অবজ্ঞা করো না। আজ যুদ্ধের সপ্তদশ দিন চলছে। তোমাদের এবং শত্রুপক্ষের বিপুল সৈন্যের এখন অল্পই অবশিষ্ট আছে। কৌরব পক্ষে এখনও 5 মহারথ জীবিত আছেন: অশ্বত্থামা, কৃতবর্মা, কর্ণ, শল্য ও কৃপ। অশ্বত্থামা তোমার মাননীয় গুরু দ্রোণের পুত্র, কৃপ তোমার আচার্য, কৃতবর্মা তোমার মাতৃকুলের বান্ধব, মহারাজ শল্য তোমার বিমাতার ভ্রাতা। এই কারণে এদের উপর তোমার দয়া থাকতে পারে, কিন্তু পাপমতে কর্ণকে আজ তুমি বধ করো। যত গৃহদাহ, দূত ক্রীড়া এবং দুর্যোধন তোমাদের উপর যত উৎপীড়ন করেছেন, সে সমস্তেরই মূল দুরাত্মা কর্ণ। অর্জুন বললেন, গোবিন্দ, ভূত ভবিষ্যৎবিদ তুমি যখন আমার সহায়, তখন কর্ণের কথা দূরে থাক, ত্রিলোকের সকলকেই আমি পরলোকে পাঠাতে পারি। এই সময় ভীম তুমুল যুদ্ধে নিযুক্ত ছিলেন। তিনি তার সারথি বিশোককে বললেন, আমি সর্বদিকে শত্রুদের রথ এবং ধ্বজাগ্র দেখে উদ্বিগ্ন হয়েছি। অর্জুন এখনও এলেন না। ধর্মরাজও আহত হয়ে চলে গেছেন। এরা জীবিত আছেন কি না জানি না। যাই হোক, এখন আমি শত্রু সৈন্য সংহার করব। তুমি দেখে বলো আমার কত বাণ অবশিষ্ট আছে। বিশোক বললে, পাণ্ডুপুত্র, আপনার এত অস্ত্র আছে যে 6 গোশকট তা বহন করতে পারে না। আপনি নিশ্চিন্ত হয়ে সহস্র সহস্র অস্ত্র নিক্ষেপ করুন। কিছুক্ষণ পরে বিশোক বললে, ভীমসেন, আপনার অভিলাষ পূর্ণ হয়েছে। হস্তি সৈন্যের মধ্য থেকে অর্জুনের ধ্বজাগ্রে ওই ভয়ঙ্কর বানর দেখা যাচ্ছে। তিনি কৌরব সৈন্য বিনষ্ট করতে করতে আপনার কাছে আসছেন। ভীম হৃষ্ট হয়ে বললেন, বিশোক, তুমি যে প্রিয় সংবাদ দিলে তার জন্য আমি তোমাকে 14টি গ্রাম, 100 দাসী এবং 20টি রথ দেব। অর্জুন কৃষ্ণকে বললেন, পাঞ্চাল সৈন্যেরা কর্ণের ভয়ে পালাচ্ছে। তুমি শীঘ্র কর্ণের কাছে রথ নিয়ে চলো, নতুবা তিনি পাণ্ডব এবং সৃঞ্জয়গণকে নিঃশেষ করবেন। অর্জুনের রথ দেখতে পেয়ে শল্য বললেন, কর্ণ, ওই দেখো, অর্জুন আসছেন। তার ভয়ে কৌরব সৈন্য সর্বদিকে ধাবিত হচ্ছে, কিন্তু তিনি সমস্ত সৈন্য বর্জন করে তোমার দিকেই আসছেন। রাধেয়, তুমি কৃষ্ণার্জুনকে বধ করতে সমর্থ। তুমি ভীষ্ম, দ্রোণ, অশ্বত্থামা ও কৃপাচার্যের সমান। আমাদের পক্ষের রাজারা অর্জুনের ভয়ে পালাচ্ছেন। তুমি ভিন্ন আর কেউ এদের ভয় দূর করতে পারবে না। এই যুদ্ধে কৌরবগণ তোমাকেই দ্বীপের ন্যায় আশ্রয় মনে করেন। কর্ণ বললেন, মহারাজ, আপনি এখন প্রকৃতিস্থ হয়েছেন, আমার মনের মতো কথা বলছেন। ধনঞ্জয়ের ভয়ও ত্যাগ করেছেন। আজ আমার বাহুবল দেখুন। আমি একাকী পাণ্ডবগণকে ধ্বংস করব এবং পুরুষ ব্যাঘ্র কৃষ্ণার্জুনকেও বধ করব। এই 2 বীরকে না মেরে আমি ফিরব না। এই সময় দুর্যোধন, কৃপ, কৃতবর্মা, শকুনি, অশ্বত্থামা প্রভৃতিকে দেখে কর্ণ বললেন, আপনারা সকল দিক থেকে কৃষ্ণার্জুনকে আক্রমণ করুন।
তারা পরিশ্রান্ত এবং ক্ষতবিক্ষত হলে আমি অনায়াসে তাদের বধ করতে পারব। কর্ণের উপদেশ অনুসারে কৌরবপক্ষীয় মহারথগণ সসৈন্যে অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। অর্জুনের বাণ বর্ষণে কৌরব সৈন্য নিষ্পিষ্ট এবং বিধ্বস্ত হতে লাগল। যারা ভীমের সঙ্গে যুদ্ধ করছিল তারাও যুদ্ধে নিবৃত্ত হল। কৌরব সৈন্য ভগ্ন হলে অর্জুন ভীমের কাছে এলেন এবং তাকে যুধিষ্ঠিরের কুশল সংবাদ জানিয়ে অন্যত্র যুদ্ধ করতে গেলেন। দুঃশাসনের কনিষ্ঠ 10 জন অর্জুনকে পরিবেষ্টন করলেন, কিন্তু অর্জুন ভল্লের আঘাতে সকলেরই শিরচ্ছেদ করলেন। 90 জন সংসপ্তক রথী অর্জুনকে বাধা দিতে এলেন। কিছুক্ষণ যুদ্ধের পর তাঁরাও নিহত হলেন। কর্ণ পাঞ্চালগণের সহিত যুদ্ধ করছিলেন। তার শরাঘাতে ধৃষ্টদ্যুম্নের এক পুত্র নিহত হলে কৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, কর্ণ পাঞ্চালগণকে নিঃশেষ করছেন, তুমি সত্বর তাকে বধ করো। অর্জুন কিছুক্ষণ অগ্রসর হলে মহাবীর ভীমসেন পুনর্বার তার সঙ্গে মিলিত হলেন এবং পশ্চাতে থেকে অর্জুনের পৃষ্ঠ রক্ষা করতে লাগলেন। এই সময় দুঃশাসন নির্ভয়ে স্বরক্ষেপণ করতে করতে ভীমের নিকটস্থ হলেন। ভীম এবং দুঃশাসন পরস্পরকে আক্রমণ করলেন। ভীমের শরাঘাতে দুঃশাসনের ধনু ও ধ্বজ ছিন্ন এবং সারথি নিহত হল। তখন দুঃশাসন নিজেই রথ চালাতে লাগলেন এবং অন্য ধনু দিয়ে ভীমকে সরাহত করলেন। ভীম প্রাণশূন্যের ন্যায় রথের মধ্যে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরে সংজ্ঞালাভ করে গর্জন করে উঠলেন। দুঃশাসন ভীমসেনকে আবার শরাঘাতে নিপীড়িত করতে লাগলেন। ক্রোধে জ্বলে উঠে ভীম বললেন, দুরাত্মা, আজ যুদ্ধে তোমার রক্ত পান করব। দুঃশাসন মহাবেগে একটি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। উগ্রমূর্তি ভীমও তার ভীষণ গদা ঘূর্ণিত করে প্রহার করলেন। গদার প্রহারে শক্তি ভগ্ন হল। দুঃশাসন মস্তকে আহত হয়ে 40 হাত দূরে নিক্ষিপ্ত হলেন। তার অশ্ব ও রথও বিনষ্ট হল। দুঃশাসন বেদনায় ছটফট করতে লাগলেন। তখন ভীমসেন নিরপরাধা রজস্বলা পতি কর্তৃক অরক্ষিতা দ্রৌপদীর কেশ গ্রহণ, বস্ত্রহরণ প্রভৃতি দুঃখ স্মরণ করে ঘৃত সিক্ত হুতাসনের ন্যায় জ্বলে উঠলেন এবং কর্ণ, দুর্যোধন, কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মাকে বললেন, ওহে যোদ্ধিগণ, আজ আমি পাপী দুঃশাসনকে হত্যা করছি, পারেন তো একে রক্ষা করুন। এই বলে ভীম রথ থেকে লাফিয়ে নামলেন। বৃকোদর ভীম কম্পমান দুঃশাসনকে আক্রমণ করে গলায় পা দিয়ে চেপে ধরলেন এবং তীক্ষ্ণ অসি দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে ঈষদ উষ্ণ রক্ত পান করলেন। তারপর ভূপতিত দুঃশাসনের শিরচ্ছেদ করে রক্ত চাখতে চাখতে বললেন, মাতার স্তন দুগ্ধ, মধু, ঘৃত, উত্তম মদ্য, দিব্য জল এবং মথিত দুগ্ধ ও দধি প্রভৃতি অমৃততুল্য যত পানীয় আছে, সে সমস্তের চেয়ে এই শত্রু রক্ত অধিক সুস্বাদু মনে হচ্ছে। রক্তপায়ী ভীমকে যারা দেখছিল তারা ভয়ে ব্যাকুল হয়ে ভূমিতে পড়ে গেল। তাদের হাত থেকে অস্ত্র খসে পড়ল। অস্ফুট আর্তনাদ করতে করতে অর্ধ নিমীলিত নেত্রে তারা ভীমকে দেখতে লাগল। সৈন্যগণ ভয়ে পালিয়ে গেল। কর্ণ ভ্রাতা চিত্রসেনও পালাচ্ছিলেন। পাঞ্চালবীর যুধাবন্য তাকে শরাঘাতে বধ করলেন। উপস্থিত বীরগণের সমক্ষে দুঃশাসনের রক্তে অঞ্জলি পূর্ণ করে ভীম সগর্জনে বললেন, পুরুষাধম, এই আমি তোমার কণ্ঠরুধির পান করছি, এখন আবার আমাকে গরু গরু বলো দেখি। দ্রুত সভায় আমাদের পরাজয়ের পর যারা গরু গরু বলে নৃত্য করেছিল, এখন প্রতি নৃত্য করে তাদেরই আমরা গরু গরু বলবো। তারপর রক্তাক্ত দেহে মুখ থেকে রক্তক্ষরণ করতে করতে ঈষৎ হাস্য করে ভীমসেন কৃষ্ণার্জুনকে বললেন, আমি দুঃশাসন সম্বন্ধে যে প্রতিজ্ঞা করেছিলাম তা আজ পূর্ণ হল। এখন দ্বিতীয় যজ্ঞ পশু দুর্যোধনকেও বলি দেব এবং কৌরবগণের সমক্ষে সেই দুরাত্মার মস্তক চরণ দিয়ে মর্দন করে শান্তি লাভ করব। এই বলে মহাবল ভীমসেন সহর্ষে সিংহনাদ করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 17 দিনে দুঃশাসন বধের পর ভীম ধৃতরাষ্ট্রের আরও 10 পুত্রকে ভল্লের আঘাতে যমালয়ে পাঠালেন।
কর্ণপুত্র বৃষসেন প্রবল বিক্রমে পাণ্ডবপক্ষীয় বীরগণের সঙ্গে বহুক্ষণ যুদ্ধ করে অর্জুনের বাণে নিহত হলেন। পুত্র শোকার্ত কর্ণ ক্রোধে অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। অর্জুন ও কর্ণকে যুদ্ধে সমাগত দেখে সমস্ত ভুবন যেন দ্বিধা বিভক্ত হয়ে দুই বীরের পক্ষপাতী হল। নক্ষত্র সমেত আকাশ ও আদিত্যগণ কর্ণের পক্ষে গেলেন। অসুর, রাক্ষস, প্রেত, পিশাচ, বৈশ্য, শূদ্র, সূত ও শঙ্কর জাতি, শৃগাল, কুক্কুরাদি, ক্ষুদ্র সর্প প্রভৃতি কর্ণের পক্ষপাতী হল। অপরদিকে বিশালা পৃথিবী, নদী, সমুদ্র, পর্বত, বৃক্ষাদি, উপনিষদ, উপবেদ, মন্ত্র, ইতিহাসাদি সমেত চতুর্বেদ, বাসুকী প্রভৃতি নাগগণ, মাঙ্গলিক পশুপক্ষী এবং দেবর্ষি, ব্রহ্মর্ষি ও রাজর্ষিগণ অর্জুনের পক্ষ নিলেন। ব্রহ্মা, মহেশ্বর ও ইন্দ্রাদি দেবগণও যুদ্ধ দেখতে এলেন। ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রের জয় কামনায় বিবাদ করতে লাগলেন। ব্রহ্মা ও মহেশ্বর বললেন, অর্জুনের জয় হবে, তাতে সন্দেহ নেই, কারণ ইনি খাণ্ডব দাহ করে অগ্নিকে তৃপ্ত করেছিলেন, স্বর্গে ইন্দ্রকে সাহায্য করেছিলেন, কিরাতরূপী বৃষধ্বজকে তুষ্ট করেছিলেন এবং স্বয়ং বিষ্ণু এর সারথি। অর্জুনের ধ্বজস্থিত মহাকপি লম্ফ দিয়ে সবেগে কর্ণের ধ্বজের উপরে পড়ল এবং কর্ণের লাঞ্ছন হস্তিবন্ধন রজ্জুকে আক্রমণ করল। কৃষ্ণ ও শল্য পরস্পরকে নয়ন বাণে বিদ্ধ করতে লাগলেন। কর্ণ ও অর্জুন পরস্পরের প্রতি নানা প্রকার ভয়ানক মহাস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। উভয় পক্ষের হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিধ্বস্ত হয়ে সর্বদিকে ধাবিত হল। অর্জুনের শরাঘাতে অসংখ্য কৌরব যোদ্ধা প্রাণত্যাগ করলেন। তখন অশ্বত্থামা দুর্যোধনের হাত ধরে বললেন, দুর্যোধন, প্রসন্ন হও, পাণ্ডবদের সঙ্গে বিরোধ ত্যাগ করো, যুদ্ধকে ধিক। আমি বারণ করলে অর্জুন নিবৃত্ত হবেন। কৃষ্ণ বিরোধ ইচ্ছা করেন না। সন্ধি করলে পাণ্ডবরা সর্বদাই তোমার অনুগত হয়ে থাকবেন। তুমি যদি শান্তি কামনা করো তবে আমি কর্ণকেও নিরস্ত করব। দুর্যোধন দুঃখিত মনে নিঃশ্বাস ফেলে বললেন, সখা, তোমার কথা সত্য, কিন্তু দুর্মতি ভীম ব্যাঘ্রের ন্যায় দুঃশাসনকে বধ করে যা বলেছে তা আমার হৃদয়ে গ্রথিত হয়ে আছে। তুমিও তা শুনেছ। অতএব শান্তি কি করে হবে? পূর্বের বহু শত্রুতা স্মরণ করে পাণ্ডবরা আমাকে বিশ্বাস করবে না। কর্ণকেও তোমার বারণ করা উচিত নয়। আজ অর্জুন অত্যন্ত শ্রান্ত হয়ে আছে। কর্ণ বল প্রয়োগে তাকে বধ করবেন। অর্জুন ও কর্ণ আগ্নেয়, বরুণ, বায়ব্য প্রভৃতি নানা অস্ত্র পরস্পরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। অর্জুনের ঐন্দ্রাস্ত্র কর্ণের ভার্গবাস্ত্রে প্রতিহত হয়েছে দেখে ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার সমক্ষেই পাপী সুতপুত্রের বাণে বহু পাঞ্চাল বীর কেন নিহত হচ্ছেন? তুমি বা তার 10 বাণে কেন বিদ্ধ হচ্ছ? তুমি যদি না পারো তবে আমি তাকে গদাঘাতে বধ করব। কৃষ্ণ বললেন, অর্জুন, আজ তোমার সকল অস্ত্র কর্ণের অস্ত্রে নিবারিত হচ্ছে কেন? তুমি কি মোহগ্রস্ত হয়েছ, নাকি কৌরবদের আনন্দধ্বনি শুনতে পাচ্ছ না? যে ধৈর্য বলে তুমি রাক্ষস ও অসুরদের সংহার করেছিলে, সেই ধৈর্য বলে আজ তুমি কর্ণকেও বধ করো, নতুবা আমার ক্ষুরোধার সুদর্শন চক্র দিয়ে শত্রুর মুণ্ডচ্ছেদ করো। অর্জুন বললেন, কৃষ্ণ, সুতপুত্রের বধ এবং লোকের মঙ্গলের নিমিত্ত আমি এক উগ্র মহাস্ত্র প্রয়োগ করব। তুমি অনুমতি দাও। দেবগণও অনুমতি দিন। এই বলে অর্জুন ব্রহ্মাকে নমস্কার করে শত্রুর অসহ্য ব্রাহ্ম অস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু কর্ণ বাণ বর্ষণ করে সেই অস্ত্র প্রতিহত করলেন। ভীমের উপদেশে অর্জুন আর এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তা থেকে শত শত শূল, পরশু, চক্র, নারাজ নির্গত হয়ে শত্রু সৈন্য বধ করতে লাগল। এই সময় যুধিষ্ঠির সুবর্ণ বর্ম ধারণ করে কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এলেন।
অত্যন্ত আকর্ষণ করায় অর্জুনের গান্ডীব ধনুর গুণ ছিন্ন হল। সেই অবসরে কর্ণ 100 ক্ষুদ্রক বাণে অর্জুনকে আচ্ছন্ন করলেন এবং কৃষ্ণকেও 60টি নারাজ দিয়ে বিদ্ধ করলেন। কৃষ্ণার্জুন পরাভূত হয়েছেন মনে করে কৌরব সৈন্য করতলধ্বনি এবং সিংহনাদ করতে লাগল। গান্ডীবে নূতন গুণ পরিয়ে অর্জুন ক্ষণকাল মধ্যে বাণে বাণে অন্ধকার করে ফেললেন এবং কর্ণ, শল্য ও সমস্ত কৌরব যোদ্ধাকে বিদ্ধ করে কর্ণের চক্ররক্ষক, পাদরক্ষক, অগ্ররক্ষক ও পৃষ্ঠরক্ষক যোদ্ধাদের বিনষ্ট করলেন। হতাবশিষ্ট কৌরব বীরগণ কর্ণকে ফেলে পালাতে লাগলেন। দুর্যোধনের অনুরোধেও তাঁরা রইলেন না। খাণ্ডবদাহের সময় অর্জুন যার মাতাকে বধ করেছিলেন সেই তক্ষক পুত্র অশ্বসেন এতদিন পাতালে শুয়েছিল। রথ, অশ্ব ও হস্তির মর্দনে ভূতল কম্পিত হওয়ায় অশ্বসেন উঠে পড়ল এবং মাতৃবধের প্রতিশোধ নেবার জন্য ষড়ের রূপ ধারণ করে কর্ণের তুনে প্রবিষ্ট হল। ইন্দ্র ও লোকপালগণ হাহাকার করে উঠলেন। কর্ণ না জেনেই সেই স্বর তাঁর ধনুতে যোগ করলেন। শল্য বললেন, এই স্বরে অর্জুনের গ্রীবা ছিন্ন হবে না, তুমি এমন স্বর সন্ধান করো যাতে তাঁর শিরচ্ছেদ হয়। কর্ণ বললেন, আমি দুবার স্বরসন্ধান করি না। এই বলে তিনি স্বর মোচন করলেন। সেই ভীম দর্শন অত্যুজ্জ্বল স্বর সশব্দে নির্গত হয়ে যেন সীমন্ত রচনা করে আকাশপথে জ্বলতে জ্বলতে যেতে লাগল। তখন কংসরিপু মাধব অবলীলাক্রমে তাঁর পায়ের চাপে অর্জুনের রথ মাটিতে 1 হাত বসিয়ে দিলেন। রথের 4 অশ্ব জানু দ্বারা ভূমি স্পর্শ করল। নাগবাণের আঘাতে অর্জুনের জগৎবিখ্যাত স্বর্ণকিরীট দগ্ধ হয়ে মস্তক থেকে পড়ে গেল। স্বররূপী মহানাগ অশ্বসেন পুনর্বার কর্ণের তুনে প্রবেশ করতে গেল। কর্ণের প্রশ্নের উত্তরে সে বলল, তুমি না দেখে আমাকে মোচন করেছিলে, সেজন্য অর্জুনের মস্তক হরণ করতে পারিনি। আবার লক্ষ্য করে আমাকে নিক্ষেপ করো, তোমার আর আমার শত্রুকে বধ করব। অশ্বসেনের ইতিহাস শুনে কর্ণ বললেন, অন্যের শক্তি অবলম্বন করে আমি জয়ী হতে চাই না। নাগ, যদি শত অর্জুনকেও বধ করা যায়, তথাপি এই স্বর আমি পুনর্বার প্রয়োগ করব না। অতএব তুমি প্রসন্ন হয়ে চলে যাও। তখন অশ্বসেন অর্জুনকে মারবার জন্য নিজেই ধাবিত হল। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি এই মহানাগকে বধ করো। খাণ্ডব দাহনকালে তুমি এর শত্রুতা করেছিলে। এই নাগ আকাশচ্যুত প্রজ্বলিত উল্কার ন্যায় তোমার দিকে আসছে। তখন অর্জুন 6 বাণের আঘাতে অশ্বসেনকে কেটে ভূপাতিত করলেন। তখন পুরুষোত্তম কৃষ্ণ স্বয়ং 2 হাতে টেনে অর্জুনের রথ ভূমি থেকে তুললেন। অর্জুন স্বরাঘাতে কর্ণের মণিভূষিত স্বর্ণ কিরীট, কুণ্ডল ও উজ্জ্বল বর্ম বহু খণ্ডে ছেদন করলেন এবং বর্মহীন কর্ণকে ক্ষত বিক্ষত করলেন। বায়ু, পিত্ত, কফজনিত জ্বরে আক্রান্ত রোগীর ন্যায় কর্ণ বেদনা ভোগ করতে লাগলেন। তারপরে অর্জুন যমদণ্ডতুল্য লৌহময় বাণে তার বক্ষস্থল বিদ্ধ করলেন। কর্ণের মুষ্টি শিথিল হল। তিনি ধনুর্বাণ ত্যাগ করে অবশ হয়ে টলতে লাগলেন। সৎস্বভাব পুরুষশ্রেষ্ঠ অর্জুন সেই অবস্থায় কর্ণকে মারতে ইচ্ছা করলেন না। তখন কৃষ্ণ ব্যস্ত হয়ে বললেন, পাণ্ডুপুত্র, বুদ্ধিমান লোকে দুর্বল বিপক্ষকে অবসর দেন না। বিপদগ্রস্ত শত্রুকে বধ করে ধর্ম ও যশ লাভ করেন। তুমি ত্বরান্বিত হও, নতুবা কর্ণ সবল হয়ে আবার তোমাকে আক্রমণ করবেন। কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুন স্বরাঘাতে কর্ণকে আচ্ছন্ন করলেন। কর্ণ প্রকৃতিস্থ হয়ে কৃষ্ণার্জুনকে স্বরবিদ্ধ করতে লাগলেন। কর্ণের মৃত্যু আসন্ন হওয়ায় কাল অদৃশ্যভাবে তাকে ব্রাহ্মণের শাপের বিষয়ে জানিয়ে বললেন, ভূমি তোমার রথচক্র গ্রাস করছে। তখন কর্ণ পরশুরাম প্রদত্ত ব্রাহ্ম মহাস্ত্রের বিষয় ভুলে গেলেন। তাঁর রথ ভূমিতে মগ্ন হয়ে ঘুরতে লাগল। তারপর কর্ণ অনবরত স্বরবর্ষণ করে অর্জুনের ধনুর্গুণ বারবার ছেদন করতে লাগলেন। কৃষ্ণের উপদেশে অর্জুন এক ভয়ঙ্কর লৌহময় দিব্যাস্ত্র মন্ত্র পাঠ করে তার ধনুতে যোজনা করলেন। এই সময় কর্ণের রথচক্র আরও ভূপ্রবৃষ্ট হল। ক্রোধে অশ্রুপাত করে কর্ণ বললেন, পাণ্ডুপুত্র, মুহূর্তকাল অপেক্ষা করো। দৈবক্রমে আমার রথের বাম চক্র ভূমিতে বসে গেছে।
তুমি কাপুরুষের অভিসন্ধি ত্যাগ করো। সাধু স্বভাব বীরগণ দুর্দশাপন্ন বিপক্ষের প্রতি অস্ত্রক্ষেপণ করেন না। তোমাকে বা বাসুদেবকে আমি ভয় করি না। তুমি মহাকুল বিবর্ধন ক্ষত্রিয় পুত্র, ধর্মপদের স্মরণ করে ক্ষণকাল ক্ষমা করো। কৃষ্ণ বললেন, রাধেয়, অদৃষ্টের বশে এখন তুমি ধর্ম স্মরণ করছো? নিজ লোকে বিপদে পড়লে দৈবের নিন্দা করে, নিজের কুকর্মের নিন্দা করে না। তুমি যখন দুর্যোধন দুঃশাসনার শকুনির সঙ্গে মিলে এক বস্ত্রা দ্রৌপদীকে দূতসভায় আনিয়েছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন অক্ষ নিপুণ শকুনি অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে জয় করেছিলেন, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমার সম্মতিতে দুর্যোধন ভীমকে বিষযুক্ত খাদ্য দিয়েছিল, যতুগৃহে সুপ্ত পাণ্ডবদের যখন দগ্ধ করার চেষ্টা করেছিল, দুঃশাসন কর্তৃক গৃহীতা রজস্বলা দ্রৌপদীকে যখন তুমি উপহাস করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? 13 বর্ষ অতীত হলেও তোমরা যখন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাওনি, বহু মহারথের সঙ্গে মিলে যখন বালক অভিমন্যুকে হত্যা করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এই সব সময় যদি তোমার ধর্ম না থাকে, তবে এখন ধর্ম ধর্ম করে লাভ কি? আজ তুমি যতই ধর্মাচরণ করো, তথাপি নিষ্কৃতি পাবে না। বাসুদেবের কথা শুনে কর্ণ লজ্জায় অধোবদন হলেন, কোনো উত্তর দিলেন না। তিনি ক্রোধে ধনু তুলে নিয়ে অর্জুনকে মারবার জন্য একটি ভয়ঙ্কর বাণ যোজনা করলেন। কর্ণের বাণ অর্জুনের বাহু মধ্যে প্রবেশ করল। অর্জুনের মাথা ঘুরতে লাগলো, দেহ কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডীব পড়ে গেল। এই অবসরে কর্ণ রথ থেকে লাফিয়ে নেমে 2 হাত দিয়ে রথচক্র তোলবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন অর্জুন সংজ্ঞালাভ করে বাণ দিয়ে কর্ণের রত্নভূষিত ধ্বজ এবং তার উপরিস্থ উজ্জ্বল হস্তি রজ্জুলাঞ্ছন কেটে ফেললেন। তারপর তিনি তুন থেকে বাণ তুলে নিয়ে বললেন, যদি আমি তপস্যা ও যজ্ঞ করে থাকি, গুরুজনকে সন্তুষ্ট করে থাকি, সুহৃদগণের বাক্য শুনে থাকি, তবে এই বাণ আমার শত্রুর প্রাণ হরণ করুক। অপরাহ্নকালে অর্জুন সেই অঞ্জলিক বাণ দ্বারা কর্ণের মস্তক ছেদন করলেন। রক্তবর্ণ সূর্য যেমন অস্তাচল থেকে পতিত হন, সেইরূপ সেনাপতি কর্ণের উত্তমাঙ্গ ভূমিতে পতিত হল। সকলে দেখলে কর্ণের নিপাতিত দেহ থেকে একটি তেজ আকাশে উঠে সূর্যমণ্ডলে প্রবেশ করল। কৃষ্ণ, অর্জুন ও অন্যান্য পাণ্ডবগণ হৃষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন। পাণ্ডবপক্ষীয় সৈন্যগণ সিংহনাদ এবং তুর্যধ্বনি করে বস্ত্র ও বাহু সঞ্চালন করতে লাগল। বীর কর্ণ শোণিতাক্ত দেহে শরাচ্ছন্ন হয়ে ভূমিতে পড়ে আছেন দেখে মদ্ররাজ শল্য ধ্বজহীন রথ নিয়ে চলে গেলেন। হতবুদ্ধি দুঃখার্ত শল্য দুর্যোধনের কাছে এসে বললেন, ভরতনন্দন, আজ কর্ণ ও অর্জুনের যে যুদ্ধ হয়েছে, তেমন আর কখনো হয়নি। দৈবই পাণ্ডবদের রক্ষা করেছেন এবং আমাদের বিনষ্ট করেছেন। শল্যের কথা শুনে দুর্যোধন নিজের দুর্নীতির বিষয়ে চিন্তা করে এবং শোকে অচেতনপ্রায় হয়ে বারবার নিঃশ্বাস ফেলতে লাগলেন। তারপর তিনি সারথীকে রথ চালাবার আদেশ দিয়ে বললেন, আজ আমি কৃষ্ণ, অর্জুন, ভীম ও অবশিষ্ট শত্রুদের বধ করে কর্ণের কাছে ঋণ মুক্ত হব। রথ, অশ্ব ও গজবিহীন 25,000 কৌরবপক্ষীয় পদাতি সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হল। ভীমসেন এবং ধৃষ্টদ্যুম্ন চতুরঙ্গ বল নিয়ে তাদের আক্রমণ করলেন। পদাতি সৈন্যের সঙ্গে ধর্মানুসারে যুদ্ধ করার ইচ্ছায় ভীম রথ থেকে নামলেন এবং বৃহৎ গদা নিয়ে দণ্ডপানি জমের ন্যায় সৈন্য বধ করতে লাগলেন। অর্জুন, নকুল, সহদেব ও সাত্যকীও যুদ্ধে রত হলেন। কৌরব সৈন্য ভগ্ন হয়ে পালাতে লাগল। তখন দুর্যোধন আশ্চর্য পৌরুষ দেখিয়ে একাকী সমস্ত পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তিনি স্বপক্ষের পলায়মান যোদ্ধাদের বললেন, ক্ষত্রিয়গণ শোনো, পৃথিবীতে বা পর্বতে এমন স্থান নেই যেখানে গেলে তোমরা পাণ্ডবদের হাত থেকে নিস্তার পাবে। ওদের সৈন্য অল্পই অবশিষ্ট আছে। কৃষ্ণার্জুন ক্ষত বিক্ষত হয়েছেন। আমরা সকলে এখানে থাকলে নিশ্চয় আমাদের জয় হবে। কালান্তক যম সাহসী ও ভীরু উভয়কেই বধ করেন, তবে ক্ষত্রিয় ব্রতধারী কোন মূঢ় যুদ্ধ ত্যাগ করে? তোমরা পালালে নিশ্চয় ক্রুদ্ধ শত্রু ভীমের হাতে পড়বে। তার চেয়ে যুদ্ধে নিহত হয়ে স্বর্গলাভ করাই শ্রেয়।
সৈন্যেরা দুর্যোধনের কথা না শুনে পালাতে লাগল। তখন ভীত এবং কিং কর্তব্য বিমূঢ় মদ্ররাজ শল্য দুর্যোধনকে বললেন, আমাদের অসংখ্য রথ, অশ্ব, গজ, সৈন্য বিনষ্ট হয়ে রণভূমিতে পড়ে আছে। দুর্যোধন, নিবৃত্ত হও, সৈন্যেরা ফিরে যাক, তুমিও শিবিরে যাও। দিবাকর অস্তে যাচ্ছেন। রাজা, তুমি এই লোকক্ষয়ের কারণ। অশ্বত্থামা প্রভৃতি যোদ্ধারা দুর্যোধনকে বারবার আশ্বাস দিলেন এবং নর, অশ্ব ও মাতঙ্গের রক্তে সিক্ত রণভূমি দেখতে দেখতে শিবিরে প্রস্থান করলেন। ভক্তবৎসল রক্তবর্ণ ভগবান সূর্য কিরণজালে কর্ণের রুধির সিক্ত দেহ স্পর্শ করে যেন স্নানের ইচ্ছায় পশ্চিম সমুদ্রে গমন করলেন। কল্পবৃক্ষ যেমন পক্ষীদের আশ্রয়, কর্ণ সেইরূপ প্রার্থীদের আশ্রয় ছিলেন। সৎস্বভাব প্রার্থীকে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। তার সমস্ত বিত্ত ও জীবন কিছুই ব্রাহ্মণকে অদেয় ছিল না। প্রার্থীগণের প্রিয় দানপ্রিয় সেই কর্ণ পার্থের হস্তে নিহত হয়ে পরম গতি লাভ করলেন। যুধিষ্ঠির কর্ণার্জুনের যুদ্ধ দেখতে এসেছিলেন, কিন্তু পুনর্বার কর্ণের বাণে আহত হয়ে নিজের শিবিরে ফিরে যান। কর্ণ বধের পর কৃষ্ণার্জুন তাঁর কাছে গেলেন এবং চরণ বন্দনা করে বিজয় সংবাদ দিলেন। যুধিষ্ঠির অত্যন্ত প্রীত হয়ে কৃষ্ণার্জুনের রথে উঠলেন এবং রণভূমিতে শয়ান পুরুষ শ্রেষ্ঠ কর্ণকে দেখতে এলেন। তারপর তিনি কৃষ্ণ ও অর্জুনের বহু প্রশংসা করে বললেন, গোবিন্দ, 13 বৎসর পরে তোমার প্রসাদে আজ আমি সুখে নিদ্রা যাব।